হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট ছোট ভাই বোনেরা এবং বন্ধুদেরকে আমাদের এই চ্যানেল ট্রেভ ইন বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা শুরু করছি সরল সুদ কষার ক্লাস 6। আর ক্লাস 6-এ আজকে আমরা করব কষে দেখি 2-এর শর্ট কোশ্চেনগুলি, মানে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, মানে 21-এর দাগের এ, বি আর সি, এই তিনটে। আর 22-এর দাগ, যেখানে শর্ট অ্যান্সার গুলো, সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন গুলো, ওগুলো করানো হবে মার্ক 2-এর। তোমাদের আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে আমরা ইতিমধ্যে 5টে ক্লাস করে নিয়েছি। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। ক্লাস 1-এ কনসেপ্ট পড়িয়েছি, ক্লাস 2-তে কনসেপ্ট প্লাস 1 থেকে 12 অবধি বসে দেখি 2-এর অঙ্ক করানো হয়েছে। আর ক্লাস 3-তে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 13 দাগ, 14 দাগ আর 15 দাগের অঙ্ক করানো হয়েছে, পাশাপাশি প্রয়োগ 25 আর 26 করানো হয়েছে। এই 13 দাগ, প্রয়োগ 13 আর বাকি যে 25, 26 যে প্রয়োগ দুটো করানো হয়েছে, সেম টাইপের অঙ্ক। আর দাগ নাম্বার 13টা আমি 3 ভাবে করে দেখিয়েছি, ঠিক আছে? আর এগুলো পরীক্ষায় অলরেডি চলে এসেছে এবং তোমাদের সময়ও আসতে পারে, এই জন্য ভালো করে করবে। এবং ক্লাস 4, এখানে আমি 3টে অঙ্ক করিয়েছি, 17 দাগ, 16 দাগ, 17 দাগ আর প্রয়োগ 27। তুমি যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। এই অঙ্কটাও এক্সামে এসছে, সংখ্যাগুলো বদলে আসে, ডাইরেক্ট অঙ্ক তুলে দেয় না, কিন্তু কষ্ট করলে হবে না, অঙ্কটা বুঝতে হবে। যে কোনো একটা শিখলেই হবে। আমি দেখো লিখেছি এখানে একটি অঙ্ক 3টি পদ্ধতি। যে কোনো একটি পদ্ধতি শিখলেই যথেষ্ট, কারণ ভিডিওটা অনেক বড়। তুমি দুটো পদ্ধতি বা একটা পদ্ধতিতে করে শেষ করতে পারো, কোনো যায় আসে না। যদি তোমার ইচ্ছা থাকে তুমি 3টে পদ্ধতিতেও শিখতে পারো। ক্লাস 5-এ, যেখানে আমি কষে দেখি 2-এর দাগ নাম্বার 18, 19, 20, এখানে অনুশীলনী পুরো শেষ হয়ে গেল, লং কোশ্চেন। আর প্রয়োগ 29 আর 30 করিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই 20-র মতো কিছুটা, এই জন্য একসাথে নিয়েছি এদের সাথে। টাইপগুলো সেম টাইপের নেওয়ার চেষ্টা করেছি আমি উদাহরণ থেকে, যেগুলো অনুশীলনের সাথে ম্যাচ খাচ্ছে উদাহরণের অঙ্কগুলো, ওই সেম টাইপের অঙ্কগুলো আমি কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছি। এই জন্য দাগ নাম্বার মানে কষে দেখি আর প্রয়োগ মিলিয়ে মিলিয়ে আমি করাচ্ছি। কিন্তু আজকে আমি কি করাবো? আজকে শুধুমাত্র অনুশীলনীর যে শর্ট কোশ্চেন গুলো করাবো, পাশাপাশি 2-3টা এক্সট্রা কোশ্চেন করাবো। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা ফ্রিতে নোট চাও, ওদের জন্য এইখানে মোরে ক্লিক করবে। যখন তুমি ভিডিওটি দেখছো, এখানে মোর অপশন থাকবে। ওই মোরে তুমি যখন ক্লিক করবে, কি হবে না, ডেসক্রিপশন খুলে যাবে। এই যে ডেসক্রিপশন দিয়ে খুলে গেল, তখনই তুমি এখানে দেখতে পাবে ক্লাস নোটের লিঙ্ক পেয়ে যাবে। ক্লাস নোটের লিঙ্কে ক্লিক করবে, তুমি ক্লাস নোটস পেয়ে যাবে ফ্রিতে, এবং ডাউটস সলভ। এবং তুমি ফ্রিতে ডাউট সলভ করতে পারবে না কোথায়? টেলিগ্রাম চ্যানেলে করতে পারবে। এই জন্য এখানে ক্লিক করবে, টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে এবং ডাউট সলভ করতে পারবে। এবং এখানে কি না, এখানে তোমার কি দেওয়া আছে, টাইমলাইন দেওয়া আছে। তোমার ধরো কোনো একটা কোশ্চেন, তুমি ধরো এই ভিডিওটি দেখেছো, আর তুমি ভাবছো যে আমি 17 দাগের অঙ্কটি দেখবো, তাহলে তুমি কি করবে? না, দেখো এখানে লেখা আছে, দেখো যে কোষে দেখি কোশ্চেন 17 সমাধান মেথড 1। তো মেথড 1 মানে পদ্ধতি 1 দিয়ে, মানে আমি বললাম 3টে পদ্ধতিতে করিয়েছি। তো প্রথম পদ্ধতি দিয়ে তুমি এখানে যে 26 মিনিট 5 সেকেন্ডে ক্লিক করবে, আর তুমি ওই পোর্শনের ভিডিও, ওই পোর্শনে চলে যাবে একদম। আর ওখান থেকে তুমি ভিডিওটি শুরু করতে পারবে, শুধু ওই কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবে, বাকিগুলো দেখার প্রয়োজন নেই। এই জন্য আমি টাইমলাইন দিচ্ছি প্রতিটি ভিডিওর নিচে। এখন শুরু করি আজকের ক্লাস। সরল সুদ কষার আজকে শর্ট কোশ্চেন করব। শর্ট কোশ্চেন করানোর আগে আমি যে তোমাদের ফর্মুলাটা একটু রিভিশন করে দিই। তাহলে এই নাকি না, যেখানে এই ফর্মুলাটা আই ইকুয়াল টু পিটিআর/100, এটা সবার মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে একটু আমরা জেনে নেবো যে পি কি, আর কি, আর টি কি। তাহলে পি কি? এখানে পি হলো আসল, আসল বাকি বা মূলধন, বা বলা হয় মূলধন বলা হয়। আই কি? আই হলো সরল সুদ, আই হলো সরল সুদ। কত? টি বছরের পর সরল সুদ, টি বছর পর সরল সুদ। আর হলো কি? বার্ষিক সুদের হার। আর মানে কি? বার্ষিক সুদের হার। ভালো করে লিখলে কি হবে? ভালো করে যদি লেখা হয় বার্ষিক সরল সুদের হার, এটা পার্সেন্টেজে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে, শতাংশ থাকে, এই জন্য R/100। আর আর কি হলো টি। টি কি? টি বছরে থাকতে হবে। কেন? কারণ আমি আগে অনেকবার বলেছি যে আর বার্ষিকে থাকলে টি কিসে থাকবে? টি বছরে থাকবে। আর যদি বার্ষিকে থাকে, টি বছরে থাকবে। কারণ এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি শিখিয়েছি তোমাদের। এবং যদি আমি ছোট করে যদি বলি আমি, তাহলে 1 বছরের সুদ কি হবে? 1 বছরের সুদ কত হয়? না, 1 বছরের সুদ হয় পি ইন্টু R/100। কেন R/100?
কারণ 100 টাকা সুদ পাওয়া যায়, 8 টাকা পাওয়া যায়, 1 টাকায় পাওয়া যায় R/100, আর P টাকায় পাওয়া যায় P ইন্টু R/100। কেন এরকম হচ্ছে? কারণ এই যে আরটা কি আছে না, বার্ষিক সরল সুদের হার, এটা শতাংশে থাকে, মানে আর পার্সেন্টেজ মানে কি, R/100, R/100 মানে 100-তে 8 টাকা, মানে 100 টাকা যদি তুমি জমা দাও ব্যাংকে, তুমি 8 টাকা সুদ পাবে। এই জন্য তুমি 100 টাকায় 8 টাকা সুদ পাও, 1 টাকা সুদ পাও R/100, পি টাকায় পাও পি ইন্টু R/100। তাহলে 1 বছরেরটা, কারণ আরটা কি ছিল, বার্ষিক, এই জন্য সামনে সবসময় কি আছে না, 1 বছর কথাটা আছে। 1 বছরে পাওয়া যায়, 1 বছরে পাওয়া যায়, 1 বছরে পাওয়া যায়। 1 বছরে, 1 বছরে, 1 বছরে, 1 বছরে পি টাকায় পাওয়া যায় পি ইন্টু R/100। তাহলে 1 বছরের সুদ পি ইন্টু R/100, এটাকে বার্ষিক সুদও বলা হচ্ছে। তাহলে টি বছরে কত হবে, টি বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ যদি এটা হয়, তাহলে টি বছরের সুদ কত হবে? টি বছরের সুদ হবে পি ইন্টু R/100, 100 ইন্টু টি, এটা আসবে। এটাকে ভালো করে লিখবে পি টি R/100। ভেবে দেখো, প্রতি বছর তুমি পি ইন্টু R/100 করে পাচ্ছ সুদ, পি ইন্টু R/100। তাহলে এরকম করে টি বছর করলে পি ইন্টু R/100 প্লাস পি ইন্টু R/100 প্লাস পি ইন্টু R/100, এরকম টি টাইমস হবে। তাহলে গুণ করে দিলাম টি। তাহলে এটা হলো আই। তাহলে টি বছরের সুদকে বলা হয় আই, যেখানে আই হলো সুদ, সরল সুদ, পি হলো আসল বা মূলধন, টি হলো সময়, যেটা বছরে থাকতে হবে, কেন, আর বার্ষিক সুদের হার দেওয়া আছে, এই জন্য টি বছরে থাকবে সবসময়। ঠিক আছে? তাহলে সবসময় বছরে কনভার্ট করে নেবে, এগুলো আমি শিখেছি আগে। এরপরে আমরা চললাম কোষে দেখি 2 এর প্রথম এমসিকিউ। 21 দাগের এমসিকিউ, একের দাগ, বার্ষিক R% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে আই ইকুয়াল টু পিটিআর/100, পিটিআর ইন্টু আই সমান 100, পিটিআর ইকুয়াল টু 100 ইন্টু আই, কোনটি না। এটা খুব সহজে দিয়েছে। এটা মানে কি, আমরা জানি আই ইকুয়াল টু কত হয় না, পি টি R/100। আমি বললাম কি খেয়াল রাখবে তোমরা, যে আরটা বার্ষিক সুদের হার দেওয়া আছে কিনা। আরটা কি বার্ষিক দেওয়া আছে, আর বার্ষিক দেওয়া আছে, কোনো ব্যাপার না। টি কি বছরে দেওয়া আছে, টি বছরে দেওয়া আছে। তাহলে আর যখন বার্ষিকে দেওয়া আছে আর টিও যখন বছরে দেওয়া আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর আই টাকাতে আছে, পিও টাকাতে আছে। তাহলে আই ইকুয়াল টু পিটিআর/100, এই ফর্মুলাটাই জিজ্ঞেস করছে, কিন্তু ডাইরেক্ট এমন দেয়নি, একটু গুণ আকারে দিয়েছে একটু। তাহলে আমি কি করব না, আই ইন্টু 100 করতে পারি, এই 100 টাকে গুণ করে দিতে পারি আমি, তাই তো? করে দিলাম। ইকুয়াল টু কত আসবে, পি টি আর, এটা আসবে। তার মানে পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100, চেঞ্জ করে দিলাম এদিকে। কারণ দেখো পিটিআর সমান দেওয়া ছিল এখানে, পিটিআর সমান কত আসবে না, আই ইন্টু 100, পিটিআর সমান আই ইন্টু 100, এটা 100 ইন্টু আই, এটা আই ইন্টু 100, 100 ইন্টু আই, সেম। তাহলে অপশন সি। এখন চলি এখানে। তার আগে তোমাদের আমি একটা বলে দিই, সুদা আসল কি, সুদা আসল, সুদা আসল মানে কি, আমি আগেও বলেছি এগুলো, সুদ, সুদ প্লাস আসল। সুদ আসল মানে সুদ প্লাস আসল, সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল। অতএব যদি আমি সুদ বলি, সুদ যদি বলি, তাহলে কি হবে, সুদ আসল মাইনাস আসল। বুঝতে পারছো? এটা ভাঙলে বুঝতে পারবে তুমি ভালো করে, যদি ভাঙি আমি এটাকে, এই সুদ প্লাস আসল, এখানে চলে এলো এটা, মাইনাস কি, মাইনাস আসল, এটা ছিল মাইনাস আসল, এটা মানে তো এটা। বুঝতে পারছো? সুদ আসল, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল মাইনাস আসল, তা আসল আসল কেটে দিলে কি আসবে, সুদ। বুঝতে পারছো? বললাম আমি, তাহলে সুদ সমান সুদ আসল মাইনাস আসল। এটা মনে রাখবে। এই সুদ আসলকে ইংরেজিতে কি লেখা হয়, এ দ্বারা, অ্যামাউন্ট দ্বারা লেখা হয়, অ্যামাউন্ট এ দ্বারা লেখা হয়। ঠিক আছে? কি দ্বারা লেখা হয়, এ দ্বারা লেখা হয়। সুদকে আই দ্বারা লেখা হয়, আসলকে পি দ্বারা লেখা হয়। তাহলে এ ইকুয়াল টু কি হয় না, আই প্লাস পি, আই প্লাস পি, সুদ প্লাস পি, পি মানে প্রিন্সিপাল, পি মানে প্রিন্সিপাল, আই মানে, এই যে আই লেখা হয় ইন্টারেস্ট, ইন্টারেস্ট, এই জন্য আই। সুদ, এ মানে অ্যামাউন্ট, সুদ আসল অ্যামাউন্ট, কত পেলাম, সুদ আর আসল মিলে কত পেলাম, এটা হলো অ্যামাউন্ট। এখন এই দুয়ের দাগটা করি আমি, এমসিকিউ দুয়ের দাগ। কি বলছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছর দ্বিগুণ হয়েছে, কোনো একটা নির্দিষ্ট মূলধন বলছে, আর নির্দিষ্ট সরল সুদের হারে। তার মানে কোনো পি ছিল আর কোনো নির্দিষ্ট পরিমাণ আর ছিল, এবং 20 বছরে দ্বিগুণ হয়। তার মানে যদি ও আসল, এইরকম যদি আমি লেখা শুরু করি, আসল যদি, যদি পি হয়, তাহলে কত, সুদাসল কত হয়েছে, সুদাসল হয়েছে 2p হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। বুঝতে পারছো? দ্বিগুণ হয়ে গেছে। কত সময়, কত নিয়েছে, সময় নিয়েছে
20 বছর, 20 বছর সময় নিয়েছে। সুদের হার কত আমি জানি না, তো সুদের হার আমি বললাম, সুদের হার 4% ধরে নিলাম, ঠিক আছে, আসল মূলধন। আবার ওই সেম মূলধন ওই পি টাকাই ছিল, কি যদি বলছে কত বছর 3 গুণ হবে, মানে সুদাসল কত হবে বলছে, সুদাসল ইকুয়াল টু 3p বলছে, 3 গুণ হয়ে যাবে। সুদাসল মূলধন 3 গুণ হবে, একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, 30 বছরে, 35 বছরে, 40 বছরে, 45 বছরে। সুদাসল 3p দেওয়া আছে, সময় বের করতে হবে আমাকে কত, এই 8%, এখানেও 8% আছে, মূলধন এখানেও পি আছে। তাহলে তুমি হিসাব করো যে এই জায়গাটায় সুদ কত হচ্ছে, না এই জায়গাটায় সুদ দাঁড়াবে কত, সুদ আসল মাইনাস আসল, 2p মাইনাস পি, তো 2p মাইনাস পি, সুদ পাবো না, এখনই বললাম সুদ আসল মাইনাস আসল করলে তুমি সুদ পাবে। তাহলে সুদ আসল কত হচ্ছে 2p, আর আসল কত হচ্ছে না পি, 2p মাইনাস পি, মানে আর সুদ কত হলো, সুদ হলো পি, সুদ পি, ঠিক আছে। এখানে কত সুদ দাঁড়াবে, এখানে সুদ, সুদ আসল কত না 3p, 3p মাইনাস কি হবে, আসল, আসল কত পি, সুদ আসল মাইনাস পি সমান কত আসবে না 2p, কত আসবে 2p, 2p, তাহলে এখানে সুদ কত হচ্ছে 2p, তাহলে সুদ 2p পাচ্ছে বলে পি টাকা জমা দিয়েছিল, আর সুদ পেলে কত না 2p পেয়েছে, এই জন্য 3 গুণ হয়েছে, এটা 3 গুণ টাকা পাচ্ছে ও। আর কি না পি টাকা জমা দিয়েছিল, আর পাওয়ার সময় পাচ্ছে 2p পাচ্ছে, 2p টাকা পাচ্ছে, এই জন্য কি ওর ওর আসলটা কি হচ্ছে, দ্বিগুণ হয়ে গেছে। বুঝতে পারছো, তুমি ব্যাংকে জমা দিয়েছো টাকা, আর তোমার টাকা ডবল হয়ে গেছে, তার মানে কি তোমার সুদ আর আসল সেম, সুদ আর আসল সেম। তাহলে এই দুটো কেসে যে গেল, এই দুটো কেসকে আমি সলভ করবো, কিন্তু এই কেসে দেখো আমি আর এর মানও জানি না আর টি এর মানও জানি না, এখানে যে আমি টি লিখি, টি, এখানে টি লিখি, টি এর মানও জানি না, আমি আর এর মান জানি না, এখানে আমি টি টা জানতাম, টি জানি এটা, টি জানি এটা, তাহলে কি হলো, এইখানটা আমি লিখতে পারি, তাহলে আই ইকুয়াল টু, আমরা জানি আই ইকুয়াল টু টি, টি আর বাই 100। আই কত বেরোচ্ছে, আই বেরোচ্ছে পি আমার, এই যে সুদ মানে আই ইকুয়াল টু পি বেরিয়ে গেল, আই এর মান, সুদের মান 2p মাইনাস পি, মানে পি বেরিয়েছে। আসল কত না পি, এখানেও পি লেখা আছে, ইকুয়াল টু পি, পি কত, পি কত না টি এখানে 20 বছর, 20, আর তো জানি না আমি, সুদের হার তো দেওয়া নেই, মানে আর কত, আর পার্সেন্টেজ ইন্টু আর বাই 100, এটা এসে গেল। পি আমি কেটে দিলাম, এখানে শূন্য শূন্য কাটলাম, এখানে 2 5 10 কাটলাম, আর কত বেরোলো, আর বেরোলো 5%, হয়ে গেল। এখন এই যে কেসটা এদিকে দেখো, এদিকে আমি আরেকটা কালিতে লিখছি, এদিকে দেখো, এখানে আসল ছিল পি, সুদাসল ছিল 3p, তাহলে সময়, সময় টি বের করতে হবে আমাকে, আর পার্সেন্টটা কি পেয়ে গেলাম, এখানে আর পার্সেন্টটা আমি এখান থেকে বের করে, এই যে এখানে এই ডাটা থেকে যেখানে দেওয়া ছিল প্রথমে যেটা বলেছিল যে দ্বিগুণ হচ্ছে, এখান থেকে আমি আর পেয়ে গেলাম, কত পেলাম, আর ইকুয়াল টু 5% আমি পেয়ে গেলাম, বের করলাম এটা আমি, এখান থেকে বের করেছি, যে এখানে আর ইকুয়াল টু 5% বের করেছি, তাহলে এখানে আমি পেয়ে গেছি আর ইকুয়াল টু 5%, তাহলে আই ইকুয়াল টু যদি আমার ফর্মুলা হয় পি টি আর বাই 100, তাহলে আই এখানে কত হচ্ছে না 2p, কারণ কি 3p মাইনাস পি করলো 2p এসছে, তাহলে আই সমান 2p এসে গেল, পি সেই মূলধন ছিল, পি বের করতে হবে, আর কত না 5, আর এখানে কত না 5% আমি বের করলাম, কোথা থেকে বের করলাম না এখান থেকে পেয়ে গেলাম এটা, এখান থেকে আমি আর পেলাম, এখানে আমি আর বসলাম, এখানে টি বের করে নেবো, তাহলে ইন্টু 5/100, 5/100 হয়ে গেছে, 5/100, পি পি কেটে কেটে গেল, এখানে কেটে গেল, এখানে কেটে গেল, 5, 5 দুগুণে 10, 20 হলো, আর টি ইকুয়াল টু 20 দুগুণে 20 ইন্টু 2 সমান 40 বছর, টি ইকুয়াল টু 40 বছর, অ্যান্সার কি হবে, অ্যান্সার সি, 40 বছর। এটা এইভাবে হলো, তুমি আর একভাবেও করতে পারো, যত কিছু করা, এই যে দুভাবে প্রথমে আর বের করলাম, প্রথম যেটা দেওয়া ছিল, তারপর এটা বের করলাম, এটা করার কোনো প্রয়োজন নেই, কেন, কারণ দেখো প্রশ্নে কি বলছে না, কোন একটি মূলধন এবং নির্দিষ্ট সরল সুদের হার, সরল সুদের হারে, তাহলে এই পি আর আর এই দুটোই কনস্ট্যান্ট রাশি, আমি তোমাদের ক্লাস 2 তে বলেছিলাম এটা, যদি এটা কি মেথড 2 করছেন, ঠিক আছে, এটা তাড়াতাড়ি হবে, এমসিকিউ তো যত ফাস্ট করবে তত ভালো, মেথড 2, আই ইকুয়াল টু কি হয় না পি টি আর বাই 100, কিন্তু তোমার প্রশ্ন কি বলছে না পি আর মানে এটা কোনো একটা নির্দিষ্ট মূলধন বা কোনো একটা নির্দিষ্ট সরল সুদের হারে জমা দিয়েছে, মানে পি আর এই দুটো হলো কনস্ট্যান্ট, 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 বাকি নির্দিষ্ট, নির্দিষ্ট, তাটাকে বললে ধ্রুবক বলা যাবে, এই দুটো ধ্রুবক, ধ্রুবক। দেখো কি বলছে প্রশ্নটা এইটা,
কোনো মূলধন এবং একটি নির্দিষ্ট সরল সুদের হারে, কোনো একটা নির্দিষ্ট মূলধন এবং নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে ওই একই সরল সুদে, ওই সেম সরল সুদের হারে সরল সুদ হারটা চেঞ্জ হচ্ছে না, আর চেঞ্জ হচ্ছে না, এবং ওই মূলধন 3 গুণ হবে। যেখানে আর চেঞ্জ হলো না, এখানে আর 5 বেরোলো, এখানে এই 5 বসালাম, আর তো চেঞ্জ হয়নি। তার মানে ই, আর আছে কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট ধ্রুবক, বললাম ধ্রুবক বানান আমি ভুল লিখেছি, হ্যাঁ ধ্রুবক, এটা বেরোলো কনস্ট্যান্ট। তাহলে পি আর কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ কি, কারণ পি আর চেঞ্জ হচ্ছে না, ওই নির্দিষ্ট পি আর এর জন্য বের করছি, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কত সুদ বেরোচ্ছে না, প্রথম ক্ষেত্রে আমার সুদ বেরোচ্ছে এটা দেখতে পারো প্রথম ক্ষেত্রে সুদ, আগে এটা আমি কনভার্ট, তারপর আমি বলছি ওটা। তাহলে আই ইকুয়াল টু কি হতে পারে, আই ইন্টু আমি করতে পারি পি ইন্টু আর বাই 100 ইন্টু টি, এগুলো লিখতে পারি। এটা মানে তো এটা এই জিনিসটা লেখা, যেটা আমি লিখলাম আই ইকুয়াল টু পি টি আর বাই 100, আর এটা মানে তো সেম, আই ইকুয়াল টু পি আর বাই 100 ইন্টু টি, পি আর বাই 100 ইন্টু টি, আই ইকুয়াল টু পি আর বাই 100 ইন্টু টি, ঠিক আছে কেন, আই ইকুয়াল টু পি আর বাই 100 ইন্টু টি। দেখো পি আর বাই 100 ইন্টু টি, এটা করলে এখান থেকে যাওয়া যাবে কিনা, যাওয়া যাবে, একই লিখেছি আমি, একই জিনিসটা, শুধু পি আর বাই 100 আমি একবার করেছি, আর এখানে ইন্টু টি লিখেছি। যে পি আর বাই 100, পি আর আর কনস্ট্যান্ট ধ্রুবক, 100 একটা নির্দিষ্ট ভ্যালু একটা, তাহলে এটাও একটা ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি পি আর বাই 100 ইকুয়াল টু কে, কে লিখলাম, আর কে ইকুয়াল টু একটা ধ্রুবক, অতএব আই ইকুয়াল টু কে টি, আমি করতে পারি আই ইকুয়াল টু কে, আই ইকুয়াল টু কেটি আমি করে দিলাম, আই ইকুয়াল টু কেটি। এখন আই ইকুয়াল টু যে কেটি আমি করলাম, কেটি করলাম, আই ইকুয়াল টু কেটি, এটা বুঝতে পারলে কিনা, আই ইকুয়াল টু কেটি, কারণ পি আর আর নির্দিষ্ট ধ্রুবক, কোনো নির্দিষ্ট টাকার জন্য বলছে, নির্দিষ্ট সরল সুদের হারের জন্য বলছে, কোনো চেঞ্জ হচ্ছে না সরল সুদের হারটা, বার্ষিক সুদের হারটা কি চেঞ্জ হচ্ছে, সরল সুদের হারটা চেঞ্জ হচ্ছে না, 100টা কনস্ট্যান্ট, পি আর 100টা কনস্ট্যান্ট, আগে কে লিখলাম, এটাকে কনস্ট্যান্টে কে লিখে দিলাম, কে সমান ধ্রুবক, আই ইকুয়াল টু কেটি, এই কে এর মধ্যে এটা লুকিয়ে আছে, কে ইকুয়াল টু পি আর বাই 100, আমি ঘুরে যেতে হলে যেতে পারবো, কে ইকুয়াল টু পি আর বাই 100 লিখেছি, এখান থেকে এখানে যেতে পারবো, কারণ কে এর মান এটা বসালে আবার এখানে পৌঁছে যাবো, এখান থেকে এখানে পৌঁছে যাবো, কে এর মান বসিয়ে দিলে। আমি শুধু এগুলো হিসাব করতে চাইছি না, এই আর আমি হিসাব করবো না আলাদা, মানে আমি আর হিসাব করছিলাম, এখানে আরটা আমি হিসাব করতেই চাইছি না। তাহলে এই আই আর টির মধ্যে কি সমানুপাতিক সম্পর্ক আছে, এখানে আমি এখান থেকে এটা বলতে পারি আই ভেরিজেস এস টি, কখন সমানুপাতিক সম্পর্ক আছে, যখন এই কেটা ধ্রুবক আছে, এখানে কেটা ধ্রুবক মানে কে এর মধ্যে কি আছে, পি আর আর লুকিয়েছে, যখন পি আর আর নির্দিষ্ট বা কনস্ট্যান্ট ধ্রুবক, তখন কি না আই আর টির মধ্যে সমানুপাতিক সম্পর্ক, এগুলো আমি আগে পড়িয়েছি। এখন আই ইকুয়াল টু কেটি এসে গেল, এখন কি আছে না, আমার প্রথম ক্ষেত্রে কত আই ছিল, আই ইকুয়াল টু ছিল টু পি মাইনাস পি, আসলে হচ্ছে টু পি মাইনাস পি ইকুয়াল টু কত, ইকুয়াল টু পি, প্রথম ক্ষেত্রে তো আই ওয়ান ইকুয়াল টু করে দিলাম এটা। আবার সেকেন্ড ক্ষেত্রে যেটা আই টু ইকুয়াল টু কত, 3 গুণ হয়েছিল ওখানে, মাইনাস পি সমান টু পি আসবে এখানে, তো আই টু ইকুয়াল টু টু পি, তাই তো। দেখো এখানে বের করেছি আমি আগে, যে সুদ সমান টু পি মাইনাস পি সমান পি এসছে, সুদ সমান থ্রি পি মাইনাস পি সমান টু পি এসছে, তো সুদটা কি এক্ষেত্রে টু পি, এটাকে আই ওয়ান দিয়ে দাও, এখানে আই টু দিয়ে দাও, কি আছে আই টু দিলাম, এটাকে নাও, ঠিক আছে, কোনো যায় আসে না, এটাকে আই ওয়ান করে চালাও, এটাকে আই টু করে চালাও, আই টু ইকুয়াল টু, ঠিক আছে, আই ওয়ান ইকুয়াল টু আই টু ইকুয়াল টু পি মাইনাস পি, কারণ দুগুণ হচ্ছিল, দুগুণ মাইনাস সুদাসল মাইনাস আসল করলাম পি এলো, এখানে সুদাসল মাইনাস আসল করলাম টু পি এলো, তার মানে তুমি এখানে বুঝতে পারছো আই টু ইকুয়াল টু টু পি, তাহলে আই ওয়ান ইকুয়াল টু পি, আই টু ইকুয়াল টু পি, আর সেই সময় টি ওয়ান সমান কত, টি ওয়ান ইকুয়াল টু বলছে 20 বছর, 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 বলছে। আর টি টু বের করতে হবে, আমাকে টি টু বের করতে হবে, বলেছে না দ্বিগুণ হচ্ছে 20 বছর, দ্বিগুণ হচ্ছে, এইগুলো দেওয়া ছিল তোমাদের এখানে। আর আমি জানি আই আর টি সমানুপাতিক সম্পর্ক, আই ইকুয়াল টু টি কখন সমানুপাতিক সম্পর্ক, যখন যখন কি যখন পি আর আর পি আর আর ধ্রুবক, তখন আই আর টি সমানুপাতিক সম্পর্ক, আর আই আর কে টি সমানুপাতিক সম্পর্ক, আই এর মান জানি পি, তাহলে এখানে আমি এরকম লিখতে পারি, যে এই সমীকরণ এই দুটো আমি বের করি, এর ক্ষেত্রে এরকম দেখো, আই ওয়ান ইকুয়াল টু কে ইন্টু টি ওয়ান, এটা করতে পারি, আই টু ইকুয়াল টু কে ইন্টু টি টু। এখন এই দুটো যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে কেমন আসবে, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু কে টি ওয়ান বাই কে টি টু, এরকম আসবে কিনা, এইটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর লিখি যদি আমি, আমি 1/2 করলাম, এটা আসবে। তার মানে এখান থেকে আমি অর লিখতে পারি, এখান থেকে আই ওয়ান এর মান কত, আই ওয়ান এর মান পি, পি বাই টু পি ইকুয়াল টু, কে কে এখানে কেটে যাবে, এর কোনো ভ্যালু নেই এখানে, তো টি ওয়ান বাই টি টু, টি ওয়ান কত ছিল না 20, আর এখানে টি টু আমাকে বের করতে হবে, টি টু মানে টি টুটা মানে নিচে আছে টু, বুঝতে পারছো, টি টু, টি ওয়ান টি টু, টি ওয়ান মানে টি ওয়ান আছে নিচে, টির নিচে, এই টির নিচে টু, মানে দুটো ভ্যালু, টি দিয়ে আমি দুটো জিনিস লিখছি, দুই দিয়ে কাটবে না আবার, ঠিক আছে টি টু, তাহলে টি ওয়ান টি টু দুটো আছে,
মানে পি কাটলাম এখানে, তাহলে টি2 মান কত? টি2 মান বেরোলো 2 ইন্টু 20 সমান 40। বুঝতে পারলে? তাহলে 40 বছর বেরিয়ে গেল, 40 বছর বেরিয়ে গেল, টি2 মান 40 বছর বেরিয়ে গেল। তাহলে মেথড 1 মেথড 2 দিয়ে তুমি করতে পারবে। মেথড 2টা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু কনসেপচুয়াল। এখানে তোমায় বুঝতে হবে যে আই আর টি সমানুপাতিক সম্পর্ক। এখন সমানুপাতিক সম্পর্ক যখন পি আর আর কনস্ট্যান্ট বা নির্দিষ্ট বা ধ্রুবক। ঠিক আছে? সত্য মিথ্যাও একটা অঙ্ক আছে, আমি আগে করে দিয়েছি ওটা। ওটাও যখন আজকে করবো তখন এরকম করতে হবে আমাদেরকে। তাহলে 2 এর দাগ ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই? দুভাবে করে দেখিয়েছি আমি তোমাদের। এখন চলো 3 এর দাগ, এমসিকিউ 3। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে খুব সহজে দিয়েছে। দ্বিগুণ হলে মানে কি হবে? না, যদি আসল, যদি কি বলছেন, যদি আসল, আসল যদি কি হয় না পি হয়, তাহলে কি বলছে দ্বিগুণ হলে মানে কি সুদ আসল কত হবে? সুদ আসল 2p হবে। সুদ আসল 2p হবে। তো সুদ কত হবে? সুদ কত হবে? সুদ হবে 2p মাইনাস p ইকুয়াল টু p। কারণ কি? সুদ আসল মানে আসল ইকুয়াল টু সুদ। কি পড়িয়েছি আমরা? সুদ আসল সমান সুদ সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল সমান সুদ প্লাস আসল। সুদ সমান সুদ আসল মাইনাস আসল। তাই তো? সুদ আসল বলছে দ্বিগুণ হবে বলছে। দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া মানে 2p, সুদ আসল 2p হয়ে যাবে। দ্বিগুণ হওয়া মানে সুদ আসল 2p হয়ে যাবে। 2p মাইনাস p ইকুয়াল টু এটা। এটাকে i দ্বারা লিখেছি আমি। i সমান p। বার্ষিক সরল সুদের হার কত হবে? 10 বছরে বলছে। মানে সময়, সময় t ইকুয়াল টু 10 বছর দিয়েছে। 10 বছর দিয়েছে। আমরা জানি কি i ইকুয়াল টু পিটি আর বাই 100, এটা আমরা জানি, এটা জানি। তাহলে লিখে কি হবে? এখানে আসবে পি সমান আসবে আই এর মান কত? পি। পি সমান এখানে কত আসবে? পি ইন্টু টি, টি মানে 10 বছর, ইন্টু আর বাই 100, আর বাই 100 আসবে। পি কাটলো, 10 কাটলো, 0 কেটে গেলো এখানে। অতএব কত? আর ইকুয়াল টু 10, আর ইকুয়াল টু 10, আর ইকুয়াল টু 10। এখানে 10 যাবে, এখানে 1 আছে, তাই তো? শূন্য নেই, এখানে 1 আছে। পি একে পি, পি ইন্টু 1 পি আছে। ঠিক আছে? তো 1 আছে এখানে, 1 আছে। 10 ইন্টু 1 হবে এখানে। 10 টা দিক গেল 10। তাহলে আর ইকুয়াল টু 10। আর সমান 10, আর সমান 10, আর সমান, আর সমান 10, আর সমান 10। বুঝতে পেরেছো তো কি বললাম? এরকম আর যদি না বুঝতে পারছো আমি আবার লিখছি। আগে হয়তো বুঝতে পারেনি। তুমি এখান থেকে এরপরে স্টেপে যাও, তাহলে কেমন আসবে এটা? 1 ইকুয়াল টু আর বাই 10 এটা আছে। আর ইকুয়াল টু 1 গুণ হবে এদিকে, 10 টা গুণ হবে এদিকে, গুণ হবে এদিকে 10। আরটা কি? পার্সেন্টেজ আছে 10%। তাহলে অ্যান্সার হবে বি, 10%। কত হবে? 10% হবে অ্যান্সার। ঠিক আছে? খুব সহজ ছিল এখন। এই 2 এর দাগটা যে এমসিকিউ 2 খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা পরীক্ষায় আসে। এমসিকিউ 2 বার 4 এর দাগ। এখানে কি বলছে? এখন 4 এর দাগ। x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন x বছরে সুদ x টাকা। তাহলে কি বলছে? তাহলে খুব সহজ দিয়েছে। x% বার্ষিক সরল সুদের হারে, মানে যেখানে r% বলতাম ওটা এখন বলছে x%। কোন মূলধন, কোন মূলধন মানে p, p এর কথা বলেনি। ঠিক আছে? x বছরে মানে t ইকুয়াল টু x বছর বলছে, x বছর বলছে, x ইকুয়াল সুদ বলছে x টাকা, মানে i ইকুয়াল টু বলছে x টাকা বলছে, x টাকা বলছে। তো মূলধনের পরিমাণ কত? p এর মানটা কত হবে এটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি জানি? i ইকুয়াল টু আমরা জানি i ইকুয়াল টু p t r বাই 100, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো? p ইন্টু r বাই 100 জানি আমি এটা। তাহলে এখানে i এর মান কত? i এর মান হলো এখানে x, i এর মান কত? i এর মান x, তো x ইকুয়াল টু p বের করতে হবে, p ইন্টু t কত? t হলো x, আর কত? x বাই 100, তাই তো? বাই 100, x x আমি কাটতে পারি এদিকে। এখানে 1 আছে কিন্তু। এখন কাটার সময় এখানে 1 আছে। বুঝতে পারছো? 1 আছে এখানে। ঠিক আছে? 1 আছে। আচ্ছা কাটার দরকার নেই। আমি এরকম বের করছি। ঠিক আছে? x ইকুয়াল টু p ইন্টু x বাই 100। তার মানে এটা কি লিখতে পারি? x ইকুয়াল টু p ইন্টু x স্কয়ার বাই 100। এটা কিনা? এটা? সরি, এখানে লিখি আমি। p ইন্টু x ইকুয়াল টু p ইন্টু x বাই 100। এখানে x x কাটা যাবে, ঠিক আছে? মানে 1 আসবে। যেমন ওখানে p কাটলাম, এখানে x x কেটে দিলাম এখানে। x x যদি আমি কাটি, আমি কাটছি না, আমি না কেটে করছি, অনেকে বুঝতে পারে না। x ইকুয়াল টু p ইন্টু x বাই 100। তাহলে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু p ইন্টু x স্কয়ার বাই 100। এটা আসবে কিনা? এটা আসবে। আবার p বের করতে হবে আমাকে। p জিজ্ঞেস করতে বলেছিল 100 ইন্টু x, এরকম লিখি, p ইন্টু স্কয়ার, এটা ইন্টু, এটা x এর
এটা এক্স না, এক্স স্কোয়ার, দুটো এক্স ছিল দেখো, পি ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে পি ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো ইন্টু এক্স, এরকম লিখতে পারি, বুঝতে পারছো? এক্স ইন্টু একশো, এক্স এখানে একশো গুণ হয়ে গেলো, এদিকে এদিকে গেলে গুণ হয়ে গেল পি এক্স স্কোয়ার, পি ইকুয়াল টু কত আসবে, এক্স ইন্টু একশো বাই স্কোয়ার। তাহলে এক্স আর এখানে দুই কেটে গেল, কারণ একটা এক্স কেটে যাবে এখানে, তাহলে একশো বাই এক্স, পি ইকুয়াল টু একশো বাই এক্স, এটা বেরোবে। তাহলে পি ইকুয়াল টু একশো বাই, অপশন সি, সি, একশো বাই এক্স। এখানে কাটলে হতে এখানে এখানে কাটে দিতাম, তাহলে কি হতো, পি ইকুয়াল টু একশো দিয়ে দিতাম একশো বাই এক্স, সবাই এক্স চলে আসতো, তাই তো আসতো না? এখানে এখানে কাটলাম কি, তাহলে একশো গুণ হলো, এখানে এক আছে, এখানে এখানে চলে গেল একশো, আর নিচে এক্স, সবাই এক্স চলে আসতো। ডাইরেক্ট করতে পারতে, যারা একটু ফাস্ট তারা খুব তাড়াতাড়ি করতে পারবে, যারা একটু স্লো ওইভাবে করবে, ঠিক আছে? বুঝে দিচ্ছি আমি। তারপরে তারপরে দেখো, 100 থেকে এমসিকিউ 5, লাস্ট এমসিকিউ। বার্ষিক R% সরল সুদের হারে কোন মূলধনের n বছরে মোট সুদ 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? বার্ষিক R% সরল সুদের হারে কোন মূলধনের n বছরে, তো R% সুদের হার দিয়ে দিয়েছে R%, কোন একটা মূলধনের, কোন মূলধন মানে এটা বিয়ে করতে বলছে, n বছরে মোট সুদ 25 টাকা, 25 টাকা হলে আহ মূলধনের পরিমাণ, আশা করি কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে? তো ওটা একটু শুধরাতে হবে আমাকে, তাহলে এখানে কোশ্চেনে ভুল আছে, কোশ্চেনে দেখো কোথাও পি নেই, কিন্তু এখানে পি আছে, এই জন্য কোশ্চেনটা মিসপ্রিন্ট হয়েছে। এই কোশ্চেন আমাকে একটু চেক করতে হবে, ওর জন্য 1 মিনিট লাগবে আমাকে। 1 মিনিট, এক্ষুনি ঠিক হয়ে যাবে ওটা। আহ, হ্যাঁ, কোশ্চেনটা ছিল PNR বাই 25, ঠিক আছে? তো কোশ্চেন ছিল কত না, PNR বাই 25। তাহলে এখানে কি আছে না, ভুল আছে এখানে, তাহলে কি হবে এখানে, মোট সুদ PNR বাই 25, মোট সুদ কত আছে না, PNR বাই 25। তাহলে আমি এখানে একটু লিখে দিই, ভালো হবে, হলুদ থেকে মুছে যাবে। হুম, ঠিক আছে, কি ছিল এখানে, PNR, PNR বাই 25। তাহলে কি বলছে এখানে, PNR বাই 25 বলছে, PNR বাই 25। তাহলে তাহলে কি, তাহলে তুমি এখানে কি পাচ্ছ না, বার্ষিক সুদের হার R% দেওয়া আছে, তাহলে সুদের হার R% তুমি পেয়ে গেলে, ঠিক আছে? মূলধনের পরিমাণ তুমি ধরলে, কারণ এখানে পি আছে আগে থেকে সুদের মধ্যে, আই ইকুয়াল টু আর ইকুয়াল টু ধরো R% তুমি পেয়ে গেছো, ঠিক আছে? আর ইকুয়াল টু আর, এরকম লিখছে না, আর দেখাচ্ছে, হ্যাঁ এরকম লেখা যাক, সুদের হার কি দেওয়া আছে না, R% দেওয়া আছে, দেওয়া আছে কি R% দেওয়া আছে, n বছরের জন্য সময় কত দেওয়া আছে, সময় যেটা টি, ওটা কি আমরা যেটা টি লিখতাম ওটা দিয়েছে, n দেওয়া আছে, n বছর দেওয়া আছে, n বছর দেওয়া আছে। সুদ, এর সুদটা, মোট সুদ কত বলছে, সুদ মানে যেটা আই লিখতাম ওটা দিয়ে আছে, পি, সরি, PNR বাই 100, এটা n এটা r, ঠিক আছে? এখানেও n এটা r, PNR বাই 100, সরি PNR বাই 25, PNR বাই 25, PNR বাই 25 দেওয়া আছে প্রশ্নে, ঠিক আছে? বলছে কোন মূলধনের, তাহলে মূলধনের পরিমাণটা কত, 2p 4p, তাহলে মূলধন, এটা জিনিস খেয়াল রাখবে এখানে অঙ্কটা, মূলধন, মূলধনের পরিমাণ কত হবে? দেখো সুদে আগে থেকে পি আছে, ঠিক আছে? আর মূলধন অ্যান্সার অফ পি আছে, তো মূলধনকে আমি পি ধরবো না, পি ধরলে কেটে যাবে পিটা, এই জন্য মূলধন আমি ধরবো এক্স টাকা, মূলধন আমি এক্স টাকা ধরবো, মূলধন ধরলাম কি এক্স টাকা, যদি এক্স না ধরি, পি ধরে দেখো পি কেটে যাবে, তাহলে হবে না অঙ্কটা, কারণ তোমাকে কোনো মানে কখনো বলে দেয়নি যে মূলধনের পরিমাণটা পি, পি ধরলে তো মূলধনের পরিমাণ পি হয়ে গেল এখানে, কিন্তু 2p 4p, p/2 p/4 আসছে কি করে, কারণ এখানে আগে থেকে পি আছে, এই সুদের অ্যান্সারটা পি দিয়েছে, এই জন্য মূলধন ধরবো আমরা এক্স, ঠিক আছে? মূলধন এক্স ধরেছি, তাহলে আমরা কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা আমরা জানি, এটা আমরা জানি, ঠিক আছে? আগের আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। আই ইকুয়াল টু কি জানি আমরা, আই ইকুয়াল টু জানি আমরা, এইটা জানি, আই ইকুয়াল টু জানি পি টি আর বাই 100,
পিটিআর বাই 100, হ্যাঁ আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এটা আমরা জানি। এখন আই সমান কত? আই এর মান হলো পি এনআর বাই 25, তো পি এনআর বাই 25, পি সরি হ্যাঁ পি এন আর বাই 25, এটা আই সমান টি কে ধরেছি আমি এক্স, টি টি আর আর টি কত না এন, টি টি আর এন ইন্টু ইন্টু আর, আর এর মান আর বলেছে, আর এর মান আর, আর আর বাই 100। এই এক্সটা কি, এক্সটা হলো আমাদের মূলধন, এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে কি এন আর আর এন আর এখানে কেটে গেল 25, এদিকে 4 কেটে গেলাম, এখানে 4, পি ইকুয়াল টু এক্স বাই 4, তো এক্স ইকুয়াল টু 4p, এক্স ইকুয়াল টু 4p। তাহলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ 4p। এখানে তোমরা কখনো কি নেবে না, তোমরা মূলধনের পরিমাণ পি নেবে না। পি যদি নাও দেখো কেমন হবে, তুমি পি নিলে এই পিটাও কেটে যাবে, এখানে পি নিলে কি করে দাও, পি পি কেটে যাবে, ঠিক আছে, পি পি কেটে যাবে। কারণ তোমাকে বলে দেয়নি মূলধনের পরিমাণ পি, মূলধনের পরিমাণ বের করতে হবে। আর সুদের মধ্যে পি এই ভেরিয়েবলটা আগে থেকে আছে, এই চলটা পিটা আগে থেকে সুদের মধ্যে আছে। প্রশ্নে দিয়েছে পি এন আর বাই 25, এই জন্য কি না এটা এরকম, তুমি মূলধনের পরিমাণ এক্স নিতে হবে, এখানে পি নেবে না, অন্য কিছু নিতে পারো, পি এন আর বাদ দিয়ে অন্য কিছু নিতে পারো, এখানে এক্স ওয়াই জেড নিতে পারো, কিন্তু পি নেবে না, পি নিলে এখানে পি কেটে যাবে, তাহলে ভুল হয়ে যাবে তোমার অঙ্ক। এমসিকিউ শেষ। এখন চলি সত্য মিথ্যা। সত্য মিথ্যা করবো আমরা এখন। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, একে দাগ করছি, অধমন্য বলে। টাকা ধার করলে কি বলা হয়? অধমন্য বলা হয়। আমি আগে অনেকবার পড়িয়েছি সময় না, ধরো এটা তুমি, এটা তোমার বন্ধু, তুমি একে টাকা দিয়েছো, যাকে তুমি টাকা দাও, মানে এ টাকা ধার নিচ্ছে তোমার কাছ থেকে, তুমি একে টাকা দিচ্ছ, এই জন্য টাকা দিচ্ছ, এইদিকে সাইন আছে, টাকা দেওয়া হচ্ছে এদিকে, ঠিক আছে, এদিকে টাকা যাচ্ছে, যখন টাকা যাচ্ছে, তাহলে মানে কি, যে টাকা দেয় তাকে কি বলা হয়? উত্তম মন্য বলা হয়। কি বলা হয় না? উত্তম মন্য, উত্তম মন্য। আমি বলছি উত্তম, উত্তম ব্যক্তি মানে যে ভালো ব্যক্তি, যে টাকা ধার দেয়, তাই তো, যার কাছে অনেক টাকা আছে, সমাজে যার বিশাল নাম, তাকে উত্তম বলা হয়, তাই তো, সমাজের ক্ষেত্রে যার কাছে টাকা আছে ওই তো সেরা। তাহলে উত্তম মন্য, তো উত্তম মন্য, তাহলে এটা কি হলো? উত্তম মন্য যে টাকা ধার দেয়। আর যে টাকা ধার নেয় বা ধার যে করে তাকে কি বলা হয়? অধমন্য, অধমন্য। তার মানে কি, এ সুদ দেবে, এ কি, এ সুদ দেবে, এ সুদ দেবে, এ সুদ দেবে, একে সুদ দেবে, আর একে টাকা ধার দিয়েছে, টাকা ধার দিয়েছে। তাহলে যে টাকা ধার দিয়েছে, যে টাকা ধার দিয়েছে, যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তম মন্য, আর যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমন্য। নিচে ছেড়ে দিয়ে, এটা এইটুকুতেই বোঝা যাচ্ছে। যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তম মন্য, যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমন্য। যে ব্যক্তি, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমন্য। যে ব্যক্তি টাকা ধার করেন, ধার করেছে, তাকে বলা হয় কি? অধমন্য। তাহলে এটা ঠিক আছে, এটা সত্য, সেটা কি সত্য, সত্য। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমন্য। অধম, অধম থেকে মনে করো অধম, অধম মানে নিচ, নিচ, নিচ। উত্তম মানে মানে ভালো। যে টাকা ধার করে বলা হয় অধম, যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তম। উত্তম মন্য মনে রাখবে, ক্রেডিটর, ডিপোজিটর ইংরেজি মানে। তারপর কি আছে না, এটা এখানে তুমি যেমন সমানুপাতিক যে কোনো ব্যাপার ছিল না, আমি করেছিলাম একটু ওরকম ইউজ করতে হবে। আগে আমি করেছি অঙ্কটা। তাহলে সত্য মিথ্যার দুয়ের দাগ। আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে, এই যে একই থাকলে বা নির্দিষ্ট থাকলে বা কনস্ট্যান্ট বা ফিক্সড বা অপোজিট, যেগুলো মানে যেগুলো পরিবর্তন হয় না, অপোজিট না, যেগুলো পরিবর্তন হয় না, নির্দিষ্ট আর কি, অপরিবর্তিত থাকে সেগুলো। তাহলে আসল বা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সুদের সঙ্গে ব্যস্তানুপাতিক সমানুপাতিক পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতে থাকে। এটা কি সত্য না মিথ্যা আমাদের বের করতে হবে। তাহলে কি করে করবো না, আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে, আসল কি না, আসল হলো আসল পি, বার্ষিক সুদের হার কি না আর আর পার্সেন্ট, এগুলো বলছে একই থাকলে নির্দিষ্ট, তার মানে কি পি আর আর, আসল আর বার্ষিক সুদের হার কি বলছে, আমি করে দেবো ফিক্সড, ফিক্সড করছে, ফিক্সড করছে, ফিক্সড। বাকি বলছে কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট করছে, বা বা এটা কি বাংলায় বললে নির্দিষ্ট করছে, নির্দিষ্ট, বা একই রাখছে, একই রাখছে, একই রাখছে, রাখছে, বা অপরিবর্তিত রাখছে, অপরি সরি অপরি অপরিবর্তিত, অপরিবর্তিত বা ধ্রুবক, ধ্রুবক করছে। তো পি আর কি ধ্রুবক করে, তাহলে মোট সুদ আর, আর মোট সুদ, তাহলে আই এর মধ্যে আই, আর কি বলছে সময়ের সাথে, সময়ের সঙ্গে আই আর টির মধ্যে সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক হবে, ব্যস্ত ব্যস্ত সমানুপাতিক হবে, না সরল সমানুপাতিক সম্পর্ক হবে, এটা জিজ্ঞেস করছে।
তাহলে আমরা কি জানি আই ইকুয়াল টু পি টি আর বাই একশো জানি, আমরা জানি কি আই ইকুয়াল টু পি টি আর বাই একশো জানি, আই ইকুয়াল টু পি আর বাই একশো ইন্টু টি, একশো ইন্টু টি। পি আর বাই একশো এটা কি ফিক্স ছিল, এই জন্য পি আর বাই একশো এই কনস্ট্যান্ট গুলোকে আমি এই জায়গায় নিয়ে এসেছি। আমি লিখতে পারি পি আর বাই একশো ইকুয়াল টু কে, ইকুয়াল টু ধ্রুবক করে দিলাম, এটাকে আমি ধ্রুবক করে দিলাম, ধ্রুবক। তাহলে আই ইকুয়াল টু কি দাঁড়াবে এখান থেকে, এখান থেকে দাঁড়ালো আই ইকুয়াল টু কে ইন্টু টি করতে পারি আমি, আই রেজেস টি করতে পারি, আই রেজেস টি মানে আই আর টি সম্পর্ক আছে, আই ইকুয়াল টু কে ইন্টু টি, আই রেজেস টি করতে পারি। এখান থেকে উল্টো যাওয়া যেতে পারে, আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু এখান থেকে কে টি লিখতে পারি আমি, ঠিক আছে, উল্টো যাওয়া যেতে পারে, বুঝছো, এর অপোজিটও যাওয়া যেতে পারে। আই আর টি সমানুপাতিক সম্পর্ক আছে কখন, যখন কে ধ্রুবক, কে এর মধ্যে কি আছে পি আর বাই একশো আছে, তো পি আর যখন ধ্রুবক তখন কি আই আর টির মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকে। এরকম আমি 3-4টা অঙ্ক ক্লাস 2 তে বা ক্লাস 1 এ করে দেখিয়েছি, ঠিক আছে, আশা করি ক্লাস 2 তে করে দেখিয়েছি। তার মানে তুমি দেখো যে পি আর ফিক্স বা কনস্ট্যান্ট থাকলে নির্দিষ্ট একই রেখেছি এবং উপযুক্ত ধ্রুবক থাকে, যখন বলছে না আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, একই আছে মানে ফিক্স আছে, কনস্ট্যান্ট আছে বা নির্দিষ্ট বা একই অপরিবর্তিত, এরকম কথাগুলো যখন থাকে এগুলো বলছে ফিক্সড, একই থাকে। যখন ফিক্স করে দিচ্ছি তখন থাকলে মোট সুদ আর সময়ের সাথে ব্যস্ত সমানুপাতিক থাকে, হচ্ছে না, কি থাকে সরল সমানুপাতিক, সরল কি থাকছে অ্যান্সার, অ্যান্সার আসছে সরল, সরল সমানুপাতিক, সরল সমানুপাতিক সম্পর্ক। কিন্তু ওখানে কি বলছে, এখানে বলছে ব্যস্ত, তার মানে কি, তার মানে হয়ে গেল এটা মিথ্যা, তার মানে এটা হয়ে গেল অ্যান্সার ভুল, মিথ্যাটা কি হবে, সরল সমানুপাতিক সম্পর্ক মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা, অ্যান্সার মিথ্যা, ঠিক আছে। এরকম আরো 4টে অঙ্ক করিয়েছি আমি প্রথম থেকে যারা করছে ক্লাস, ওদের এই অঙ্কগুলো খুব সহজে ওরা করতে পারে। আর এই জিনিসটা করছে এগুলো ভেদেও কাজে লাগবে, আই ভেজেস টি। আরো একটা বলেছিলাম দেখো, এই যে আই কার উপর ডিপেন্ড করছে, পির উপর, টির উপর, আর উপর ডিপেন্ড, 4টা জিনিস এখানে আছে, এই ফর্মুলার মধ্যে 4টা ভেরিয়েবল আছে, 4টা চলরাশি আছে এখানে, আই পি টি আর। যে কোনো দুটোকে কনস্ট্যান্ট করে আমি যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক বের করতে পারি, যখন এখানে পি আর কে আমি কনস্ট্যান্ট করলাম দিয়ে আই আর টির মধ্যে আমি বের করছি, পি আর কে কনস্ট্যান্ট রেখে আই আর টির মধ্যে বের করছি, সেরকম আমি পি আর টি কে কনস্ট্যান্ট রেখে আই আর এর মধ্যে সম্পর্ক বের করতে পারতাম। বললাম পি আর এর মধ্যে করলাম, এখন পি আর টি কে যদি আমি ধ্রুবক করতাম দিয়ে আমি কি করতাম আই আর এর মধ্যে আমি রিলেশনশিপ বের করতে পারতাম, কি রকম এদের সম্পর্ক চেঞ্জ হচ্ছে এরকম বের করতে পারতাম, এরকমও দিতে পারে। আর এটা পরীক্ষার জন্য এই অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য এই অঙ্কগুলো আমি আগে করিয়েছি, তোমরা ওখানে দেখতে পারো ক্লাস 2 তে করিয়েছি। এখন শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণে কি হচ্ছে না, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়, যে ব্যক্তি টাকা ধার দেয় কি বললাম, যে ব্যক্তি টাকা ধার দেয় মানে কি ভালো ব্যক্তি, খুশি আছে ও, তাই তো, টাকা ধার করছে কি, ধার করে, টাকা ধার দেয় কি বলা হয় উত্তম মন্য, কি বলা হয় উত্তম মন্য, উত্তম মন্য, উত্তম মন্য মানে কি ভালো ব্যক্তি, কি হবে অ্যান্সার উত্তম মন্য। আর যে ধার করছে কি বলা হয় না, অধমন্য। এগুলো পরীক্ষা এসছে একবার। উত্তম মন্য মানে কি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তম মন্য, টাকা ধার দিচ্ছে, যে ধার দেয় ও ভালো এই জন্য উত্তম কথা, উত্তম মন্য। অনেক একটা ট্রিকও বলে দিয়েছি। এরপরে বার্ষিক শূন্যস্থান পূরণে সেকেন্ড কোশ্চেন, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস কত হবে, তো সুদ প্লাস আসল, তাহলে দেখো 2p টাকা এটা হলো মূলধন, সুদ প্লাস আসল মানে আসল প্লাস সুদ, আসল দিয়ে দিয়েছে, সুদা আসল বলছে, সুদা আসল, আসল দিচ্ছে মানে এখানে সুদটা বের করতে হবে, বুঝতে পারছো, 2p প্লাস পি, 2p প্লাস পি মানে সুদা আসল মানে কি, সুদা আসল মানে আসল প্লাস সুদ, তো সুদ আসল মানে এটা মানে পি প্লাস আই, এখানে পির মান কত, এখানে পির মান হলো 2p, 2p, এখানে আসল কত, আসল হলো 2p এখানে, তাহলে আমাকে আইটা বের করতে হবে, এখানে আইটা বের করতে হবে, আই বের করবো এখানে, আই কত হবে, আই ইকুয়াল টু কি জানি আমরা পি টি আর বাই একশো, পিটার একশো, কিন্তু পির ভ্যালু কত, পির ভ্যালু এখানে 2p আছে, আর এর ভ্যালু কত R/2 আছে, ঠিক আছে, টি বছরের টি এর ভ্যালু আছে, তার মানে এখানে পির মান এখানে 2p আছে, 2 বছরে মানে পি তো আসল ছিল, পি মানে কি আসল, এই আসলের জায়গায় এখন 2p বসবে এখানে, কারণ 2p টাকার জন্য হচ্ছে, তাহলে আমি এই পি জায়গায় আমি এরকম না লিখে ডাইরেক্ট লিখতে পারি পিটিআর বাই একশো হয়, তাহলে এরকম লিখতে পারো, ঠিক আছে, লেখা আছে দেখা থাকবে, আই ইকুয়াল টু কি হবে না 2p, আসল 2p, আসল ইন্টু সময়, সময় কত টি,
টি বছরের জন্য বলছে আসল সময়, সময় টি কত বছরের কথা বলছে, আসল সময়, এটা টি বছর বলছে, টি হলো, আর কত হবে না আর বাই 2 হবে, আর বাই 2 হবে, আর বাই 2 ইন্টু 100 বাই 100 আর কি বাই 100, ঠিক আছে, বাই 100, টি আর বাই 100, পির ভ্যালু ছিল এখানে 2p ছিল, এখানে টি তো টির ভ্যালু আছে, আর এর ভ্যালু আর বাই 2 আছে, তো বার্ষিক আর বাই 2% বলছে, টি বছর বলছে, আর বার্ষিক আছে, কোনো ভাবার দরকার নেই, তাহলে এখানে 2 উপরে কেটে দিলাম আমি, তাহলে আই ইকুয়াল টু কত বেরোচ্ছে না টি আর বাই 100 চলে গেল, পিটি আর বাই 100 চলে গেল, তাহলে আই এর মান পিটি আর বাই 100, তাহলে কি 2p প্লাস পিটি আর বাই, এটা আসবে অ্যান্সার। এখানে কত বসবে, এখানে বসবে পিটি আর বাই 100, এই ডেসপ্রনে এই ভ্যালুটা বসবে, এখানে বসবে 2p প্লাস শুধু আসল, আসল সুদ বেরোলো এই, তোমরা ছিল পিটিআর বাই 100, এই পিটিআর বাই 100 আবার কেন চলে এলো, কারণ এখানে 2p আছে, এখানে আর বাই 2 আছে, তো 2 কেটে যাবে, তো পিটিআর বাই 100, বুঝতে পারছো কি বলছি আমি, পিটিআর বাই 100, ঠিক আছে, এটা লিখে লাভ নেই, ঠিক আছে, আসল কত, আসল হলো 2p, আসল 2p, আর কি সুদের হার কত আর বাই 2, আসল হলো 2p, আর এটা সুদের হার হলো 2p, এইটা বরং লিখে দিই, যারা বুঝতে পারছে না, আসল হলো 2p, সুদের হার আর বাই 2%, সময় তো টি ছিল, তাহলে 2p ইন্টু টি ইন্টু আর বাই 2, 2 কাটলো 100, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাহলে এখানে 2p প্লাস পিটিআর বাই 100, অ্যান্সার হবে পিটিআর বাই 100, ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক, ডেস্ক পূরণ হয়ে গেছে, শূন্যস্থান হয়ে গেছে, আরেকটা আছে, হ্যাঁ 3 নম্বর ডেস্ক পূরণে 3-এর অঙ্ক, 3-এর অঙ্কটা কি বলছে, শূন্যস্থান পূরণের, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:3, আসল তাহলে আমি ধরে নিই আসল সমান কি, ঠিক আছে পি, আর সুদ আসল সমান এ, সুদ সমান আই, ঠিক আছে, এই তিনটে আমি বলেছিলাম, সুদ আসল মানে অ্যামাউন্ট, ইংরেজিতে অ্যামাউন্ট বলে, আসল মানে পি প্রিন্সিপাল, সুদ মানে আই, এই জন্য আসল লিখলাম পি, সুদ আসল লিখলাম এ, আর সুদ লিখলাম আই। আমাকে প্রশ্নে কি দিচ্ছে না, প্রশ্নে দিচ্ছে না আসল আর কি, আসল প্রশ্নে বলছে যে আসল মানে পি, আর সুদ আসল মানে কি এ, এর এই অনুপাতটা বলছে এইটা, মানে পি অনুপাত এ ইকুয়াল টু বলছে আমাকে 8:9 বলছে, 8:9 বলছে, 1 বছরে বলছে, মানে সময় দিয়েছে আমাকে 1 বছর, তাই তো, সময় 1 বছর দিয়েছে, পি বাই এ ইকুয়াল টু কি করতে পারি আমি, 8/9 লিখতে পারি, 8/9 লিখতে পারি, 8/9 লিখতে পারি। আবার কি বললাম যে সুদা আসল, যে সুদ আসল এই কথাটা, এটা লিখতে পারি আমি, সুদা আসল মানে কি, এটা এ ইকুয়াল টু কি বলছিলাম আমি, এ ইকুয়াল টু আমি কি লিখতে পারো, আমি চেঞ্জ করছি আমি, হ্যাঁ, আবার কি বলছিলাম যে সুদা আসল মানে কি, এ ইকুয়াল টু, সুদা আসল মানে কি, সুদা আসল মানে এ ইকুয়াল টু পি প্লাস আই, আসল প্লাস সুদ বা সুদ প্লাস আসল, এটা বলতে পারো, এটা বলতে পারো, ঠিক আছে, এটা বলতে পারো, তার মানে আমি বলতে পারি এ মাইনাস পি সমান সুদ সমান কি বলছিলাম, সুদ সমান সুদ আসল মাইনাস সুদ আসল, এটা সুদ আসল মাইনাস আসল, মাইনাস সুদ আসল মাইনাস আসল থেকে সুদ আছে আই মানে সুদ, তাই তো ওইটাই বলছি আমি, এ মাইনাস পি সমান আই, দেখো আগে বলেছি না আমি, হয়ে গেল, অনেক প্রথমে বলেছি, হ্যাঁ এখানে, এই যে এখানে সুদ সমান সুদ আসল মাইনাস আসল, তার মানে কি আই ইকুয়াল টু কি আছে, আই ইকুয়াল টু এ মাইনাস পি, আই ইকুয়াল টু সুদ আসল মাইনাস আসল, তার মানে হ্যাঁ চলে এসেছে না, হ্যাঁ এটা, তাহলে এ বাই পি বাই এ ইকুয়াল টু 8/9, আবার আমি কি এই পি বাই এ ইকুয়াল টু 8/9 দেওয়া আছে, আর কি দিয়েছে না টি, আমাদের সময় দেওয়া আছে আমাকে 1 বছর দেওয়া আছে, তো বার্ষিক সুদের হার কত হবে আর আমাকে বের করতে হবে, তার মানে আমি পেয়ে গেছি এখান থেকে যে পি বাই এ ইকুয়াল টু পেয়েছি আমি 8/9, দেখো 8/9 পেয়ে গেছি আমি, 9 পেয়ে গেছি, এখন আমি এটা উল্টে দিই, যদি এ বাই পি সমান করতে পারি এ বাই পি ইকুয়াল টু 9/8, ঠিক আছে, 9/8 করতে পারি, বিভিন্নভাবে করা যেতে পারে, তো আমি একটু খুব সহজভাবে করার চেষ্টা করছি, ঠিক আছে, তাহলে আমি করতে পারি এ মাইনাস পি বাই পি ইকুয়াল টু 9 - 8/8, এটা আমরা করতে পারবো, ঠিক আছে, কোন করতে পারবো, এটা বলা হয় ভাগ প্রক্রিয়া, কি বলা হয়, এটা বলা হয় ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, তো ভাগ প্রক্রিয়া ইউজ করলে এরকম করা যেতে পারে যে এ বাই পি আছে, তো এ মাইনাস পি বাই পি করলাম, আর 9 - 8/8 করলাম, এরকম যদি রেশিও অনুপাত থাকে, মানে এ বাই পি এরকম যদি অনুপাত থাকে, পি অনুপাত এটা অনুপাত এটা থাকে, তাহলে আমি এরকম করতে পারবো, ঠিক আছে,
আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা করা যাবে। এটা করার পর কি হবে, a মাইনাস পি ইকুয়াল টু কত আসবে না i, তো i বাই পি ইকুয়াল টু কত আসবে না 1/8 আসবে। তার মানে i ইকুয়াল টু কত আসলো p/8, i ইকুয়াল টু p/8, i ইকুয়াল টু কত গুণ করলাম p/8 ছিল, i ইকুয়াল টু p/8 চলে গেল, i ইকুয়াল টু p/8 এলো, p/8 এলো। i ইকুয়াল টু এটা করা যাবে, ঠিক আছে, a মাইনাস পি বাই পি ইকুয়াল টু 9 মাইনাস 8/8, আমি এক্ষুনি দেখাচ্ছি। i বাই পি ইকুয়াল টু 1/8, i সমান p/8, পিটা গুণ করলাম আর p/8 চলে গেল। আমরা কি জানতাম, i ইকুয়াল টু আমরা জানি p/100 জানি। i এর মান কত, i এর মান এসছে p/8, p/8 ইকুয়াল টু কত আসছে এখানে p ইনটু p কত বলছে, প্রশ্ন বলছে 1 বছর বলছে, তাহলে এখানে 1 করলাম ইনটু r তো বের করতে বলেছে 100, p কেটে গেল এখানে, p কেটে গেল এখানে, ঠিক আছে। অতএব 1/8 ইকুয়াল টু r/100, r ইকুয়াল টু 100/8, 4 দুগুণে 8, 4 25 100, 25, অতএব কত 25/2 সমান কত 12 পূর্ণ 1 এর 2, 12 দুগুণে 24 আর 1 আর 2, 12 পূর্ণ 1 এর 2%, r ইকুয়াল টু 12 পূর্ণ 1 এর 2%। এর অ্যান্সার বেরিয়ে গেল কত না 12 পূর্ণ 1 এর 2%, এর অ্যান্সার এই 12 পূর্ণ 1 এর 2%, 12 পূর্ণ 1 এর 2 অ্যান্সার, অ্যান্সার। এখন এই জায়গাটা অনেকে বুঝতে পারেনি যে a বাই পি ইকুয়াল টু 9/8, এই যে a মাইনাস পি করলাম বললাম ভাগফলকে, এটা অনুপাত সমানুপাতে তোমাদের চ্যাপ্টারে আছে, কিন্তু আমি তোমাদের খুব সহজে কনসেপ্ট লিখে আমি পড়িয়ে দিচ্ছি এটা। যদি a অনুপাত b সমানুপাত c অনুপাত d থাকে, যদি থাকে এটা এরকম যদি থাকে অনুপাত থাকে, তাহলে আমরা কি করব, এটা আমরা লিখতে পারি a বাই b সমান কি c বাই d লিখতে পারি কিনা, এটা বাদ দাও আগে আমি একটু লিখি। যদি এটা থাকে a অনুপাত b সমান c অনুপাত d লিখতে পারি কিনা, এটা লিখি, ছোটবেলা থেকে করে এসেছি এরকম সমান লিখি। a বাই b সমান কি লিখি, c বাই d লিখি, কারণ a বাই b সমান c বাই d এরকম লেখা যায়, তাই তো এরকম লেখা যায়। এখন যদি এরকম অনুপাত ফর্মে থাকে, মানে এইখান থেকে যদি চলে আসছে, এখান থেকে এটা, তারপর এখান থেকে এটা, এরকম যে অনুপাত ফর্মেটে যদি থাকে, তাহলে আমি কি করতে পারবো, a মাইনাস বি বাই বি সমান c মাইনাস d বাই d করতে পারবো। মানে যে a মাইনাস বি, যে a বাই b তো নিচে আছে, উপরে গিয়ে আমি মাইনাস b করে দিলাম, আবার এখানে নিচে দিয়েছে, নিচে উপরে গিয়ে d মাইনাস করে দিলাম, যেটা নিচে আছে ওটা উপরে বিয়োগ করে দিলাম, এটা বলা হয় ভাগ প্রক্রিয়া। a মাইনাস বি এটা আমি করতে পারি। এটা বলা হয় ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। এটা আমরা প্রচুর ইউজ করবো, কোথায় ইউজ করবো না চক্রবৃদ্ধি শুধু আমরা ভাগ প্রক্রিয়া ইউজ করবো, এখনো ইউজ করলাম, চক্রবৃদ্ধি শুধু আমরা এটা প্রচুর পরিমাণে আমরা ইউজ করবো, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া ইউজ করলাম, এ মাইনাস পি বাই 8 - 9 বাই এই যে 9 - 8/1/8। তুমি অন্যভাবে করতে পারতে, তুমি এখান থেকে কি বলো না পি বের করে নিতে, মানে ই এর মান বের করে নিতে, তা ই এর মান কি হয় পি প্লাস আই হয়, একটু আরো খাটতে হতো, ওরকম করার দরকার নেই। এ মাইনাস পি বাই পি ইকুয়াল 9 - 8/8, এটা তোমরা ভালো করে শিখে রাখো এই অঙ্কটা, কারণ এই অঙ্কটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা এসছে। আর এই যে আমি শিখালাম তোমাদের ভাগ প্রক্রিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ইউজ করবো চক্রবৃদ্ধি শুধু ইউজ করলাম, এই অঙ্কে ইউজ করলাম, এরকম প্রচুর জায়গায় আমরা ইউজ করবো। আজকে আমি আরো এই জায়গায় ইউজ করতে পারি, খুব সহজে অঙ্ক হয়ে যায়। চক্রবৃদ্ধি শুধু বুঝতে পারবে যে এটা ইউজ করলে কত তাড়াতাড়ি অঙ্ক হতে পারে, ঠিক আছে। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, সমান সমানুপাতকে সমান লিখলাম, এ বাই বি সমান অনুপাতকে লেখা হয় না, এ অনুপাত বি মানে কি এ বাই বি লেখা যায়, সি অনুপাত ডি সমান কি সি বাই ডি লেখা যায়, লিখলাম এটা। এখন এ মাইনাস বি করা যায়, বিটা উপরে বিয়োগ করলাম বা বি করলাম, সি মাইনাস ডি করলাম ডি করলাম, এরকম ভাগ হয়, এমনি যোগ বিয়োগ প্রক্রিয়া হয়, ঠিক আছে। যোগ বিয়োগ প্রক্রিয়া কি হয় না, উপরের যোগ নিচের বিয়োগ এরকম হয়, এটা ভাগ বলে, এটাকে মাইনাস বি বাই বি বলে, উপরে যদি মানে বিয়োগ করে এটাকে ভাগ বলে, তোমাদের বইতে ভাগই লেখা আছে, এই জন্য আমি ভাগই বললাম। ভাগ প্রক্রিয়া বলে এ মাইনাস বি বাই বি, সি মাইনাস ডি বাই ডি, এটাকে ভাগ প্রক্রিয়া বলে, তোমরা সাইড লিখিতে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে পাচ্ছি আমরা, শূন্যস্থান পূরণে লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু সলভ করা শুরু করবে, ঠিক আছে। এখন চলি আমরা 2 মার্কের প্রশ্ন। কোন মূলধন 22 দাগ, ঠিক আছে, একের দাগ 22 একের দাগ, কোন মূলধন বার্ষিক 6.1 2 4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। এগুলো একটু লিখতে হবে, কারণ 2 মার্কের কোশ্চেন, সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন, শুধু সলভ করলে হবে না। কোন মূলধন, ধরি আসল পি, কত বছর দ্বিগুণ হবে বলছে, সময় সমান টি বছর,
পি টাকা লিখবে, পি টাকা। সরল সুদের হার, সম্পূর্ণ একে 4%, কনভার্ট করলে 6 4 24 প্লাস 1 মানে 25, 25/4%। এটা কি বার্ষিক ছিল, কথাটা বার্ষিক লিখে দেবো। বার্ষিক সরল সুদের হার, এটা কত পার্সেন্ট? ঠিক আছে, 4%। কত বছর দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে বলছে মানে কি, সুদাসল দেওয়া আছে, সুদাসল সমান দেওয়া আছে 2p টাকা দেওয়া আছে। দ্বিগুণ হবে মানে কি, সুদাসল, তুমি পি টাকা জমা দিয়েছো, 2p হয়ে গেছে। তুমি 1000 টাকা জমা দিয়েছো, 2000 টাকা হয়ে গেছে। এটা দ্বিগুণ হয় না? সুদাসল সমান কি 2p টাকা। অতএব সুদ সঙ্গত হবে, সুদ আই সমান 2p মাইনাস পি। সুদাসল মাইনাস আসল, 2p মাইনাস পি সমান কি পি টাকা। ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো সুদ সমান সুদাসল মাইনাস আসল, আসল পি টাকা। তুমি পুরো পেয়ে গেছো, সবকিছু পেয়ে গেছো। তখন কি বলছে না, কত বছর দ্বিগুণ, আমাকে টিটা বের করতে বলছে। এটা কোশ্চেন আমার টিটা বের করতে বলছে। তাহলে আমার ফর্মুলা কি, আই ইকুয়াল টু, আমরা জানি আই ইকুয়াল টু টি টি আর বাই এক্স। ঠিক আমরা জানি, আমরা জানি আই ইকুয়াল টু পিটি আর বাই একশো। আই এর মান কত না পি, আই এর মান কত দেওয়া আছে না পি, আই ইকুয়াল টু পি। পি এর মান কত না পি ধরেছিলাম, পি এর মান কি, পি এর মান পি বসালাম। পি এর মান কত, টি বের করতে হবে আমাকে। আর এর মান 25/4, টি বের করতে হবে। আর এর মান 25/4, একশো। পি পি কাটলাম, 101 আছে এখানে, 100 গুণ হলো এখানে, 1 × 100, 100 গুণ হবে এখানে, কিন্তু টি ইন্টু 25/4, টি ইকুয়াল টু 4 গুণ হবে এখানে, 4 × 100/25। তো 100, 4 × 25, 4 × 4 = 16। টি ইকুয়াল টু 4 × 4 = 16 বছর। দেখো এখানে যদি কাটতে পারো, নিচে 4 আসতো, এখানে ডাইরেক্ট করা যেত, নিচে 4 আসতো, 25 আর 100, 4 × 4 = 16, টি ইকুয়াল টু 16 বছর। তাহলে কি, অতএব 16 বছর বয়সে 16 বছর পর দ্বিগুণ হবে। এখানে এখানে অতএব দ্বিগুণ। ঠিক আছে, বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক। এরকম অঙ্ক আসে, এমসিকিউতে আসে, 2 মার্কে আসে। ঠিক আছে, ডেস্ক প্রশ্নে চলে আসতে পারে। এরপরে দুয়ের দাগ, দুয়ের দাগে কি বলছে না, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। ও 60 টাকা কমে গেল বার্ষিক আয়, কেন? ও সুদের হার 4% থেকে 3.1 3 4% করে দিয়েছে, এই জন্য বার্ষিক আয় মানে 1 বছরের কথা বলছে। তো অমলবাবুর মূলধন নির্ণয় করে, কিছু না, আমরা তো লিখি, ধরি ধরি এরকম লিখি, মূলধন বলেছে, এখন মূলধন লেখা যাক, আসল করে লিখবো। মূলধন সমান কি টাকা, কি টাকা। সময় কত দিচ্ছে, সময় বলছে বার্ষিক, বলছে মানে 1 বছর। সুদের হার আর1 ধরছি আমি, আর1% ইকুয়াল টু 4%, প্রথমে 4 থেকে, তাই তো? সুদের হার এরকম লেখা যাক, এটা ভালো লাগবে, এরকম লিখবে তোমরা, প্রাথমিক সুদের হার 4%, আর এখানে লিখবে পরিবর্তিত আর 2%, তো 3.4%, 4 × 3 = 12 আর 3, 4 × 3 = 12 প্লাস 3 কত, 15, 15/4%, 15/4%, 4% থেকে 15/4% হয়ে গেছে।
এক বছরে বলছে। তো সুদ বলছে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। বার্ষিক আয় মানে ওই সুদের পরিমাণটা, যে প্রথমে যে সুদ পেতো, প্রথমে কত পেতো সুদ তাহলে? প্রথমে সুদ পেতো কত? প্রথমে সুদ পেতো পি ইন্টু আর1/100, এই টাকা পেতো, প্রথমে সুদ পেতো, তাই তো? এখন কত পাচ্ছে না, পি ইন্টু আর2/100, তাই তো? প্রথমে আর1 ছিল, 4 ছিল, এখানে আর1 এর মান কত, 4। তারপর কত, 15/4% হয়ে গেছে, তারপরে 15/3 কমে গেছে একটু, মানে এই টাকাটা বেশি ছিল। তাহলে এই টাকাটা একটু বেশি ছিল, এই টাকাটা, এই সুদের পরিমাণটা বেশি, তাই এই সুদের যে ডিফারেন্সটা, এটা কত দিচ্ছে, এটা বলছে 60 টাকা বলছে। এটা কি বলছে না, 60 টাকা বলছে। এই 60 টাকা কম হয়, 60 টাকা কম হয়। 4% ছিল, কোনটা বেশি, 4% বেশি। 3 পূর্ণ 3 এর 4% কি 4 থেকে কম না, 3 পয়েন্ট সামথিং আসবে, 3.75 কাছাকাছি আসবে। 428, হ্যাঁ, 3.75 আসবে। তো 3.75 আসবে এখানে। 3.75% থেকে কোনটা বেশি, এটা বেশি, 4টা বেশি না। এটা কত, 15/4, 3.75, 3 পূর্ণ 3 এর 4 মানে কি 3.75 কাছাকাছি, 75 হবে এটা। 3 পয়েন্ট কিছু, এটা 4, তো কোনটা বেশি, এটা বেশি, 4টা বেশি। তাহলে প্রথমে বেশি সুদ পেতো, ওই সুদ কম পাচ্ছে। তার মানে ওই সুদের হারটা কমার জন্য আয় 60 টাকা কমে গেছে বার্ষিক প্রতি বছরে। তাহলে টি, সময় কত, সময় বলেছি আমি টি লিখেছি এখানে, সময় টি। টি সমান কত বলছি, 1 বছর বলছি, সময় বলছি আমি টি, বললাম টি। টি সমান কত বলি, টি বলছি, টি সমান 1 বছর। তাহলে এই পি টি আর/100 আর পি টি আর ইন্টু আর2/100, এই আর1 আর আর2 এর মধ্যে যে ডিফারেন্সটা, এটা বলছি 60 টাকা কমে গেল। প্রথমে যে সুদ পেতো এটা বেশি পেতো, পরে যে সুদটা পেচ্ছে কম পাচ্ছে। কেন, ই তো সেম আছে, ওই পিও সেম আছে, পিও সেম আছে, পিও সেম আছে, কিন্তু আর1 আর আর2 মধ্যে চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আর1 বেশি ছিল, পরে আর2 কম আছে, কারণ 4%টা বেশি, কারণ কি 4%টা বেশি, বেশি 3 পূর্ণ 3 এর 4% থেকে বেশি, সুদ কমিয়ে দিয়েছে। তাহলে কি, তাহলে প্রথমে যা পেতো ওর থেকে কম পাচ্ছে। ঠিক আছে, এবার বুঝিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে। এখন তাই না? এটা এটা দেওয়া আছে আমাদেরকে, এখানে লিখবে শর্ত অনুসারে। লিখবে এখানে। তাহলে এখানে কত দাঁড়াবে, পির মান তো কত ধরেছি, পির মান পি ধরেছি আমি, পি ইন্টু টির মান কত 1, বলছে বছরে, বছরে 60 টাকা কমে যায়। এখানে 1 বছর হিসাব করছে, বার্ষিক। পি ইন্টু আর/100 লিখলেও হতো, টি লেখার প্রয়োজন নয়। বার্ষিক সুদের ফর্মুলা কি বোঝেন, বার্ষিক সুদের ফর্মুলা কি, টি ইন্টু আর/100, টি বছর করলে ইন্টু টি হবে ওখানে, টি ইন্টু আর/100 ইন্টু টি, এই পিটি আর/100, টি ইন্টু আর/100, তাহলে 4/100 এখানে, মাইনাস টি ইন্টু 1 ইন্টু 15/4, 15/4 100 ইকুয়াল টু 60। এই পিটা আমি কমন নিয়ে নিই, কত আসবে, 4/100 মাইনাস, 4/100 মাইনাস কত আসবে, 15 বাই, নিচে 4 চলে আসবে, নিচে 4, 4 এলে কত হবে, 400 হয়ে যাবে, বুঝতে পারছো? এই 4টা নিচে চলে আসবে, 4টা নিচে আসবে। এগুলো পাচ্ছ, পারবে করতে না, পারো না? দেখুন দেখুন, আমি বলি এক্স বাই ওয়াই উপরে আছে, বাই, বাই বলি আমি, জেড ধরো এটা আছে, ঠিক আছে, এটা আছে, এটা আছে। তাহলে এইটা পুরো একটা রাশি উপরে আছে, কার উপরে আছে না, জেড এর উপরে আছে, জেড এর উপরে আছে। তার মানে কি, এই পুরোটা রাশি জেড এর উপরে আছে, এটার মানে এটাই, এটার মানে এটাই। আমি কি করতে পারি, 1/z ইন্টু এক্স বাই ওয়াই, বুঝতে পারছো? এইটার এটার মানে সেম, এক্স বাই ওয়াই পুরোটা লিখে নিচে জেড লেখা, এটা সেম। এটাকে আমি এই সমান লিখতে পারি না, এক্স বাই ওয়াই ইন্টু জেড, বুঝতে পারি কিনা, এক্স বাই ওয়াই ইন্টু জেড, এক্স বাই ওয়াই। সেরকম ভাবে 15/4 ছিল এখানে, 15/4/100 ছিল ধরো এরকম। তো এই পুরোটা এর উপরে আছে, এর উপরে আছে। তো 15/4 কি করা হয়, 15/4, 15/4 ইন্টু 100 করতে পারবো না, এটাকে এটা করতে পারবো। এটা কি বলছি আমি, তাহলে কি বললাম, ধরো এর লেখা আছে না 15/4/100, এরকম আছে এটা, 15/4 ইন্টু 100 মানে কি, এই পুরো একটা জিনিস 15/4 একটা গোটা জিনিস বাই 100 আছে, তার মানে 15/4 ইন্টু 1/100, ব্যাপারটা এরকম, ঠিক আছে? এটা গেলে উপরে গুণ হবে, ঠিক আছে, উপরে লিখতে পারি আমি, আবার 15/4টা পুরো উপরে এরকম এরকম লিখে যেতে পারি। আবার এটা কি লেখা যাবে, 15/4 ইন্টু 100 মানে কি 15/400, বুঝতে পারছো কি বলছি আমি, এরকম লেখা যাবে। তার মানে এখানে কি হলো, 15 উপরে থাকলো, নিচে 4 ছিল, 4 ইন্টু 100, 15/400। এইগুলো করতে হবে ফার্স্ট ফার্স্ট,
এগুলো কেন কাটবে না তো এখানে অর লিখবে অর পি যদি আমি কম নেই এখানে কত 400 আসবে লসাগু 100 400 মধ্যে লসাগু করলে 100 400 আসবে 400 এলো 100 চারে 400 4 চারে 16 100 চারে 400 আর 4 চারে 16 100 চারে 400 4 চারে 16 মাইনাস 400 একে 400 আর 15 ইন্টু 1 মানে 15 15/400 ইকুয়াল টু তখন কি হলো পি ইন্টু 1/400 60 কেন 15 মাইনাস 16 মাইনাস 15 মানে 1 আর নিচে 400 তার মানে থাকলো পি ইন্টু 1/400 ইকুয়াল টু 60 পি ইকুয়াল টু 400 ইন্টু 60 সমান 24 আর 3টে শূন্য মানে 24,000 টাকা তাহলে অমলাহর মূলধন নির্ণয় করি অতএব অমল বাবুর 24,000 টাকা 2 4 3টে শূন্য ঠিক আছে পেয়েছো অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো পরের অঙ্ক তিনের দাগ শতকরা বার্ষিক সরল সুদের হারে কত সুদের হার কত শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে মানে আটটা জিজ্ঞেস করছে কত হলে কোনো টাকার 4 বছরের সুদ সুদ আসলে 4 বছরের সুদ আসলে এটা দেখো ভালো করে পড়বে সুদ আসলে 8/25 অংশ হবে তার মানে আমি ধরলাম তাহলে শুরু করে ধরি সময় টি সমান কত বলছে না 4 বছর বার্ষিক সরল আর পার্সেন্ট এটা জিজ্ঞেস করছে আমাকে এটা জিজ্ঞেস করছে সুদ আসলের দেখি আমি সুদ এরকম লিখি সুদ সমান আই আসল সমান এটা আমাকে কি বলছে এটা আমি ধরে নিলাম ঠিক আছে তো এই সুদ আসলের 8/25 অংশ এই কথাটা এক্সপ্লেন করতে হবে আমি আগে করিয়েছি একটা কোনো একটা অঙ্কে এই কোষে দেখি 2 এর অঙ্ক মানে ক্লাস 2 তে করানো হয়েছিল সুদ আসলের কি বলছে না বলছে সুদ আসলের 5/8 অংশ সরি 5/8 না এই ভুল লিখলাম 8/25 8/25 অংশ 25 অংশ তাহলে এটা কি বলছে সুদটা এই যে সুদের পরিমাণটা আসলের কত অংশ তার মানে সুদ কি ধরেছি আমি আই তো আই সমান বলছে পি ইন্টু আসলের এর মানে কি গুণ করা হয় বোঝাই তো আসলের আসলের পি ইন্টু 8/25 পি ইন্টু 8 বলে আই ইকুয়াল টু পি ইন্টু r/100 আই ইকুয়াল টু পি ইন্টু r/100 মানে আই সমান সুদ বলছে আসলের 5/8/25 অংশ মানে আই সমান সুদ মানে আই সুদ মানে আই আসল মানে পি তো সুদ সমান আই সমান আই সমান সুদ আসলের 5/8 অংশ মানে আই সমান পি এর 8/25 অংশ 8/25 অংশ সুদ আসলের 8/25 অংশ আই সমান পি ইন্টু 8/25 তাহলে এখান তুমি আই এর মান পেয়ে গেলে এর মান পেয়ে গেছো তাহলে আমরা কি জানি আমরা কি জানি আই ইকুয়াল টু টি/100 এটা আমরা জানি আই এর মান কত আই এর মান পেয়েছি আমি পি ইন্টু 8/25 সমান পি ইন্টু টি কত না 4 বছর বলেছিল মানে টি টি মানে 4 টি মানে 4 পেয়ে গেল আর কত আর বের করতে বলেছে আর 100 100 আর বের করতে হবে পি কেটে গেল এখানে 4 দুগুণে 8 কেটে গেল এখানে 25 4 100 কেটে গেল এখানে তাহলে এখানে কি থাকলো পরে 2 ইকুয়াল টু
r/4 এটা পড়ে আছে, পেজে লিখছি আমি। 2 ইকুয়াল টু r/4, r ইকুয়াল টু 8%। ঠিক আছে, 25 কাটলো, এখানে এখানে জিরো নেই কিন্তু নিচে, 25 একে 25 আর 25 4 100, নিচে 1 আছে। ঠিক আছে, 2/1 আছে। ঠিক আছে, জিরো করবে না কারেক্ট সময়, নিচে জিরো আসে না কখনো। তাহলে কি হলো এখানে, বা তুমি এরকম কাটতে পারো যে পি পি কেটে দিলে, তারপর সমস্ত কিছু একদিকে নিয়ে গেলে, তারপর আর কে রাখলে একদিকে, আর সমস্ত কিছু একদিকে নিয়ে গেলে, তারপর কাটাকাটি করলে, এরকম করতে পারো। কিন্তু আমার মনে হয় আমার বড় হয়ে গেছে অনেক, তো 4 2 8 এরকম করে কাটবে, 25 4 100 খুব তাড়াতাড়ি কাটা যাবে। তাহলে কি হচ্ছে না, কি বলছিল না, সুদের হার, তাহলে শতকরা সুদের হার করতে হবে। তো অতএব লিখবে এতএব বার্ষিক সরল সুদের হার সমান 8%। হয়ে গেল কাজ। তোমাদের আমি এর আগেও বুঝিয়েছিলাম এটা, এই যে I = P × 8/25, এটা তুমি বুঝে গেছো। এটা একটু আক্ষরিক মানে বুঝি, ঠিক আছে, এটা কনসেপ্ট লিখছি আমি। কনসেপ্ট I = P × 8/25, I/P লিখতে পারি আমি, I/P, P কে নিচে নিয়ে গেলাম, মানে 8/25। এটা মানে এইটা, এটা অনুপাত দেওয়া আছে। একটু বলেছিলাম I = P সমান লিখতে পারি না, 8:25 লিখতে পারি না, লিখতে পারি। এটা রেশিও ছিল, এই রেশিওটাকে ভগ্নাংশ আকারে বলা যেতে পারে। যদি বলতো আই আর পি এর অনুপাত 8:25 বলে, তো 8:5 বলতো, বা বলতো আই সুদ হলো আসলে 8/25 তাহলে এই ভগ্নাংশ আকারে বলে দিতে পারে, কখনো কখনো অনুপাত আকারে প্রশ্ন বলে দিতে পারে। তোমাকে I/P এই কম আকারে নিয়ে আসতে হবে, I সমান P × 8/100 নিয়ে আসতে হবে। অনুপাতে বললে এই কম আকারে নিয়ে আসবে, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, আবার কি I/P বলছে, এটার মানে কি, এটার মানে I এর মান 8 নয়, আর এটার মানে P এর মানও 25 নয়, এটার মানে P এর মান 25K বলতে পারি আমি, এখানে কি বলতে পারি, 25K। K কে এটা কনস্ট্যান্ট, আর K এর মানও কি, K এর মান যা খুশি হতে পারে, জিরো হবে না, শুধু K = 0 হবে, জিরো হতে পারে না কখনো, কিন্তু এর K এর মান যা খুশি হতে পারে। জিরো হলে কি, দুদিকে জিরো, 0/0, আনডিটারমিনেট, আনডিটারমিনেট না ওটা, হ্যাঁ আনডিটারমিনেট, ওটা অনির্ণয়, ওটা বের করা যাবে না। 8K/25K, 25K আছে। তার মানে কি, এর মান 25 হতে, পির মান যদি 25 হয়, মানে পি 25 টাকা দিলে তুমি সুদ পাবে 8 টাকা। তুমি যদি 2500 টাকা দাও, তাহলে এখানে পাবে 800 টাকা পাবে। বুঝতে পারছো কি বলছি আমি, এই জায়গাটায় যদি আমি এক বসাই, মানে এক যদি গুণ করি, তাহলে কি এক গুণ করলাম, তো পির মান যদি 25 টাকা হয়, তাহলে আয়ের মান 8 টাকা হবে। এখানে যদি শূন্য বসাই, 250 টাকা হলে এর মান 80 টাকা হবে। উপরে 10, নিচে 10 গুণ করলাম। এই যদি 2500 হয়, এখানে 800 টাকা হবে। এই 25,000 হয়, এ তাহলে হবে 8,000 টাকা। বুঝতে পারছো, এটা মানে অনুপাত। অনুপাত মানে সব থেকে সরলীকরণ রূপ দিয়েছে। ঠিক আছে, সরলীকরণ রূপ দিয়েছে। বুঝিয়ে দিয়েছি ভালো করে কনসেপ্ট। এরপরে তাহলে দেখ, ওই একই টাইপের কিন্তু একটু আলাদা, হালকা আলাদা। দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, 3ও ইম্পর্টেন্ট, 4ও ইম্পর্টেন্ট। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হবে, তা নির্ণয় করি। তো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে এখানেও আর জিজ্ঞেস করছে কত হলে, এবং কোনো টাকা 10 বছরের সময় বলে দিয়েছে, সময় গিভেন আছে এখানে, আর বের করতে হবে আমাকে। আর সুদ আসলে এখানে ওখানে কি ছিল, আগের কোশ্চেনে ছিল সুদ আসলে, দেখো কোশ্চেনে দেখো, সুদ আসলের ছিল 5/18, মানে আমি বলেছিলাম সুদ আসলের 5/18, I = P × 8/25, কিন্তু এই প্রশ্নটা বলছে সুদ সুদ আসলের 2/5, তার মানে সুদ আসলে 2/5 মানে কি হচ্ছে না, এখানে আই আর কি বলছে না, এর A × 2/25, এটা বলছে I = A × 2/25, এ মানে সুদ আসলে 2/5, 2/25 না, 2/5, কত, 2/5, কত না, 2/5। তাহলে চলো শুরু করি, লেখা শুরু করি। ধরি 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 এগুলো কি, মূলধন সমান পি। ঠিক আছে, মূলধন সমান পি, সুদ আসল সমান এ, অ্যামাউন্ট, সুদ সমান, ঠিক আছে, সুদ সমান আই। লিখতে পারো 10 বছরের সুদ, 10 বছরের সুদ, সময় ই সমান দেওয়া আছে কত, 10 বছর দেওয়া আছে, 10 বছর দেওয়া আছে, বার্ষিক
সরল সুদের হার, এটা বের করতে হবে। এই তো বের করতে হবে এটা আমাকে। এটা দেওয়া আছে। আর কি বলেছে না, সুদ আসলের 2/5 অংশ। তাহলে এখানে তুমি লেখো সুদ, সুদ আসলের অংশ। বলছে না সুদ, সুদ আসলে 2/5 অংশ। সুদ আসলে 2/5 অংশ, এই একটা কথা। তাহলে সুদে আসলে 2/5 অংশ কি হবে? এই জিনিসটা কি বলছি আমি, যে সুদ আসল এই কথা বলছি আমি এ, সুদ কি বলছি আমি আই। আই ইকুয়াল টু সুদটা, এই সুদের পরিমাণটা আই ইকুয়াল টু এ ইন্টু 2/5, তাই তো 2/5। তাহলে এই কথাটা এটা বলছে, বুঝতে পারছো? সুদ, সুদ আসলে 2/5 অংশ। আসলের না, সুদটা আলাদা জিনিস। সুদটা বলছে সুদ আসলের সাথে কেমন সম্পর্ক না 2/5 অংশ। এটার মানে বলছে আই বাই এ, আই বাই এ ইকুয়াল টু 2/5। বলছে সুদ আসল যদি 5 হয়, 5 ইউনিট হয়, 5 টাকা হয়, তাহলে আই কত হবে না 2 টাকা হবে। ঠিক আছে, আই 2 টাকা হবে। তাহলে আমি এটা বলতে পারি এ বাই আই উল্টে দিলাম, ধরো এ বাই আই ইকুয়াল টু 5/2 লিখতে পারি, 5/2 লিখতে পারি এটা। এ বাই 2 আই উল্টে দিলাম, আই বাই এ ইকুয়াল টু 2/5 আসছে এখান থেকে। এ বাই আই ইকুয়াল টু 5/2 এরকম। তাহলে এ বাই 2 ইকুয়াল টু ছিল সরি, এ বাই আই ইকুয়াল টু ছিল 5/2। দেখো এটা ছিল এ বাই আই ইকুয়াল টু 5/2। তো এ বাই আই ইকুয়াল টু যদি 5/2 থাকে, তার মানে কি হবে না, আমি এ মাইনাস আই বাই আই করতে পারি, ভাগ প্রক্রিয়া একটু আমি বলেছি। 5-2/2 এটা করতে পারি। কেন না, ভাগ প্রক্রিয়া। যদি এ বাই বি বাই সমান সি বাই ডি থাকে, তাহলে এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি করতে পারি। এটা কি ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। এ মাইনাস আই মানে কি, এ মাইনাস আই মানে হলো পি, তাই তো। আর কি জানি আমরা, এ মাইনাস আই সমান কি পি। কেন, সুদাসল মাইনাস সুদ সমান কি হবে, কি হবে, কি হবে লিখতে পারো, সুদাসল মাইনাস সুদ সমান আসল, আসল। সুদাসল থেকে যদি আমি সুদটা বিয়োগ করে দিই, আমি কি পাবো, আসল পাবো। পি বাই আই, পি বাই আই ইকুয়াল টু কত পাবো, 3/2, 3/2 পাবো। অর্থাৎ আই সমান কত পাবো আমি, আই সমান, আই সমান কত হবে না, এদিকে 2 যাবে, এরকম করতে পারো। 2p সমান পাবো আমি 3i। এদিকে 2 গুণ করলাম 2p, এদিকে করলাম 3i পেলাম। i ইকুয়াল টু 2p/3। i ইকুয়াল টু কত, i ইকুয়াল টু 2p/3, i ইকুয়াল টু 2p/3। এটা পেয়ে গেছি আমি, i এর মান পেয়ে গেছি। আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি i ইকুয়াল টু ptr/100, এটা জানি। i এর মান কত পেয়েছি আমি, i এর মান পেয়েছি 2p/3, i এর মান পেয়েছি 2p/3 সমান, ই তো p ছিল ধরেছিলাম আমি। টি কত না, টি ছিল আমার 10 বছর, টি ছিল 10 বছর, টির মান 10। আর এর মান কত, আর, আর তোমাকে বের করতে হবে, এই তো আর বের করতে হবে। আর 100, নিচে 100, পি পি কাটলাম আমি এখানে, 2 5-এ 10 কাটলাম এখানে, 5-এ 10। অতএব 1/3 ইকুয়াল টু আসছে, সরি কাটা দরকার নেই, দেখো এরকম কাটতে পারবে না। পি আর পি কেটে দিলাম, কাটলাম, শূন্য শূন্য কেটে দিলাম, কেটে দিলাম। তো অতএব 2/3 ইকুয়াল টু r/10, r/10। আর ইকুয়াল টু কত আসছে, 10 × 2 = 20, আর কোন হবে বাই 3। দেখো আর ইকুয়াল টু এদিকে যাবে, 10 × 2 = 20/3, 20/3, 3 6 18 সম্পূর্ণ 2/3%। তাহলে কি হলো, অতএব সুদের হার সমান সম্পূর্ণ 2/3%। লিখতে পারো বার্ষিক, অতএব বার্ষিক সরল সুদের হার সমান
6.23%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি না, সুদ আর সুদ আসলের যে অনুপাতটা দেওয়া ছিল, সুদ আর সুদ আসলে একটা অনুপাত দেওয়া ছিল, সুদ আর সুদ আসলের অনুপাত দেওয়া ছিল। এখানে সুদ আর সুদ আসলের অনুপাত দেওয়া ছিল, সুদ আর আসলের না, সুদ আর সুদ আসলের। তার মানে আই আর এ, এই একটি আই আর এর মধ্যে একটা অনুপাত দেওয়া ছিল, আই বা এ ইকুয়াল টু 2/5 দেওয়া ছিল। ভগ্নাংশ করে বলেছে কিন্তু আসলে অনুপাতই দিয়েছে। এই ভগ্নাংশ আর অনুপাত খুব ডিফারেন্স নেই। এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যেতে পারে, অনুপাত আকারে প্রকাশ করা যেতে পারে। আমি একটু আগে বলেছি এটা, আই বাই এ ইকুয়াল টু 2/5, তো এ বাই আই ইকুয়াল টু 5/2, উল্টে দিলাম ঠিক। তা বুঝতে পেরেছো? তার মানে আই বা এ বা আই ইকুয়াল টু 5/2, এ মাইনাস আই বাই আই, 5 - 2/2 করলাম। এটা কি এখান থেকে পেয়েছি, ভাগ প্রক্রিয়া থেকে পেয়েছি। আর কি আই মাইনাস এ মানে সুদ আসল মাইনাস সুদ, এটা কি হবে না আসল হবে, সুদ আসল মাইনাস সুদ কত হবে না আসল হবে। আসল মানে এটা পি, পি বাই আই ইকুয়াল টু 3/2। আমি এখানে যদি গুণ করে 2p, এদের করলাম কি 3i, তাহলে আই ইকুয়াল টু পেলাম 2p/3, 2p/3 পেয়ে গেলাম এখানে। এখানে বসিয়ে দিলাম এই জায়গাটায়, এই জায়গায় বসিয়ে দিলাম কত, আমরা জানি আই ইকুয়াল টু ptr/100, 2p/3 সমান p ইন্টু 10 ইন্টু r/100, শূন্য শূন্য কাটলাম, এই কাটলাম, পি কাটলাম, তাহলে 10 দুগুণে 20, 20/3, 20/3 মানে 6×3 = 18, 2/3%, 6.23% বেরিয়ে গেল। এখন পাঁচের দাগ, পাঁচের দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই পরীক্ষায় চলে এসছে এটা। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে। দেখি বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে কি বলছে না, বার্ষিক 5% সরল সুদের হার মানে আর আমাদের দেওয়া আছে 5%, কত টাকা কি বের করতে বলেছে, কত টাকা মাসিক সুদ বলেছে, দেখো মাসিক সুদ কত টাকা বলেছে, মাসিক সুদ মানে এক মাসের সুদ বলছে, মাসিক সুদ 1 টাকা মানে এক মাসের সুদ 1 টাকা দিয়েছে। তাহলে আমাদের অনেক কিছু খাটতে হবে। তাহলে বেশি বড় না, ছোট অঙ্ক, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এখানে মাসিক সুদ দিয়েছে এই জন্য ইম্পর্টেন্ট। ধরি ধরি বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্টেজ সমান 5% দেওয়া আছে। আসল সমান কি টাকা ধরলাম, ধরো বলছে অঙ্ক বলছে এক মাসের সুদ 1 টাকা। তাহলে আমার সময় দিয়েছে, সময়টা মাসে আছে, বিভিন্ন ভাবে করা যেতে পারে। তোমরা কিভাবে করতে চাইছো এরকম করা যাক, তোমরা যেমন করো সবাই আর কি। সময় তো দিচ্ছে না টিটা, দেখতে চাইছে না 1 মাস বলছিল, 1 মাস, 1 মাস বলছে। আর 1 মাসের সুদ কত বলছে, 1 মাসের সুদ আই সমান 1 টাকা। কিন্তু সুদের হারটা কিসে আছে না বার্ষিকী আছে, তো বার্ষিকী আছে, তার মানে এই সময়টা আমি এক মাসের সুদ আই, এই জন্য 1 টাকা। তাহলে 1 মাসের সুদ আই 1 টাকা, তাহলে সময়টা 1 মাসে আছে, আর এটা বার্ষিকী আছে, তাহলে এটা 1 মাসে রাখলে হবে না, 1 মাসেকে 1/12 বছর করতে হবে। আমি এগে শিখেছি কিভাবে করতে হয়, কিভাবে মাস থেকে বছরে করতে হয়। না 12 মাসে, 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান কত হবে 1/12 বছর। তো সবাই জানো নিশ্চয়ই, 12 বছর, 12 বছর, তাহলে 1/12 বছর, তো সময় কত হলো 1/12 বছর হয়ে গেলো। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়াল টু ptr/100, এটা জানি। আই কত বলছে না 1 টাকা, আই বলছে 1 টাকা, 1, পি কত, পি ধরেছি আমি, পি ধরেছি, পি ধরেছি আমি, এটা বের করতে কত টাকা বলেছে, তাই পি বের করতে হবে আমাকে, পি ইন্টু পি বের করতে হবে, বলছে কত টাকা বলেছে না পি, আমি লিখেছিলাম জিজ্ঞেস করে দিয়েছিলাম, পি বের করতে হবে এখানে। আর কত না 5, আর 5, টি কত না টি বেরোলো 1/12, লিখলাম এখানে 1/12, আর হলো 5/100, 100 নিয়ে গেলাম এদিকে, 100 ইকুয়াল টু পি ইন্টু 5/12 করতে পারি এখানে, করতে পারি। পি ইকুয়াল টু 12 × 100/5, এটা 12 গুণ করলাম 100, আর এটা নিচে 5 ছিল, নিচে 5 চলে এলো, 5 করে দিলাম, বুঝতে পারছো, 5 করে দিলাম এখানে। তার মানে
পি সমান 12 ইন্টু 100 বাই 5, 5 দুগুণ 10, 40, 5 দিয়ে 10, 20 আর শূন্য, 12 দুগুণ 24, 240, 240। অতএব তাহলে কি করলাম আমি? হ্যাঁ, এই যে 12 গুণ করলাম এখানে 12 ইন্টু 100, কি 5p থাকবে এখানে, পিটা নিচে চলে গেল। ঠিক আছে, পিটা নিচে চলে গেল, পিটা নিচে চলে গেল। তুমি এমন করতে পারো, আমি বুঝতে পারে না এই জন্য আমি ভয় পেয়েছি যে এখানে করো 5p, 5 ইন্টু পি সমান কি 12 গুণ করলাম 12 ইন্টু 100, এই 5টা কোথায় যাবে? নিচে চলে যাবে, এখানে 5টা নিচে চলে যাবে, এখানে নিচে চলে যাবে। দেখো পরের লাইনে দেখো 5 নিচে নিয়ে গেছি, 12 ইন্টু 100 বাই 5, 5 5 2 10 20 হলো, 12 2 24, 240 থাকলো। ঠিক আছে, এই জায়গাগুলো যে যত ফাস্ট পারবে তত তাড়াতাড়ি অঙ্ক হবে। ঠিক আছে, অতএব আসল সমান 240 টাকা। এই যে আমরা করলাম, এখানে কি করলাম না, মাসে এই যে এক মাসে কি বলে 12 বছর, এক মাস সমান 12 বছরে কনভার্ট করলাম। কিন্তু আমরা উল্টো করতে পারতাম, এই পুরো জিনিসটা কি করতাম যে এক মাসের সুদ আছে তো আই আই আছে, তো আমি বলতাম যে না, সময়টা আমি এক মাসের সুদ দিয়েছে, এটা আমি আগে থেকে বছরে কনভার্ট করতে পারতাম যে এক মাসের সুদ হয় 1 টাকা, তাহলে 12 মাসের সুদ হবে 12 টাকা, তাহলে এক বছর সুদ হবে 12 টাকা। ঠিক আছে, ওইভাবেও করা যেত। 12 টাকা, তো এক বছর সুদ 12 টাকা, তাহলে এক বছর সুদ দিয়ে আমি করতাম, কিভাবে করতাম এইভাবে দেখতে পারো তুমি এখানে। জায়গা আছে, জায়গা একটা একটু জায়গা আছে, ছোট করে করছি। মেথড কি বলছিল না, এক মাসের সুদ হচ্ছে 1 টাকা, 12 মাসের সুদ কত হবে? প্রতি মাসে 1 টাকা করে পাচ্ছে, পুরো মাসে প্রথম মাসে 1 টাকা, তারপর মাসে 1 টাকা 1 টাকা 1 টাকা করে 12 মাস, তাহলে মানে 12 টাকা হবে, মানে 12 গুণ হবে এখানে। 1 ইন্টু 12 মানে 12 টাকা, মানে কত, এক বছর। এক বছরের সুদ কত? 12 টাকা। তাহলে আমি পুরো জিনিসটা কি, এক মাসে দেওয়া ছিল আমার সুদ দিয়েছিল এটা, আমি কি বললাম এক বছরের সুদ আমি বের করে নিলাম 12 টাকা, বের করে নিলাম। কারণ বার্ষিক সুদের ফর্মুলা কি ছিল, এক বছরের সুদের ফর্মুলা মানে টি ইকুয়াল টু, মানে কি পেলাম এখানে, পি তো পি আমাকে বের করতে হবে, বের করতে হবে। আর দেওয়া ছিল 5% দিয়েছিল ওখানে প্রশ্ন, আমি টি পেয়ে গেলাম কত, এক বছর পেয়ে গেলাম, এক বছর। আর আই কত পেলাম, আই পেলাম 12 টাকা, এক বছর শুধু 12 টাকা। অতএব আই ইকুয়াল কত হয়, টি টি আর বাই 100, এটা হয় তাই তো, এটা হয়। তার মানে আমি এটা পেয়ে গেছি দেখো, আই আই মানে কত, 12 টাকা, তো 12 ইকুয়াল টু টি ইন্টু টি মানে 1 ইন্টু 5 বাই 100, 5 2 10 20, টি ইকুয়াল টু 20 ইন্টু 12, এই 20টা গুণ হবে এদিকে 12 দিয়ে যাবে, সমান কি 12 2 24, 240। বুঝছো, আমি এক বছর শুধু 12 টাকা করলাম, ঠিক আছে, কি হয়েছে দেখবে, এই 12টা এদিকে নিয়ে আসবে, এখানে এক রাখবে, ওখানে এক ছিল না, দেখো এখানে কত ছিল, এক ছিল, 12টা তুমি এখানে এখানে নিয়ে এসছো এখন, তো এখানে 12টা, 12টা এখন এদিকে চলে এসছে, তখন 12টা নিচে ছিল, 12টা নিচে ছিল, এই 12টা এই যে 1/12 মানে নিচে 12, 12টা এখানে গুণ করে দিলে চলে আসবে, টি ইন্টু 1 ইন্টু 5 বাই 100, এদিকে 12 চলে আসবে, এই 12টা এদিকে নিয়ে আসবে, সেম। শুধু কি আমি এখানে এক বছরের সুদ 12 টাকা করলাম, এক মাসের থেকে বা এক বছরে কনভার্ট করে দিলাম এটা। এখানে কি করেছিলাম, আমি বললাম যে না এক মাসের সুদ বলছে, তো এক মাস থেকে এক মাসের সুদ বলছে, এক মাসের সুদ 1 টাকা, এক মাস সমান 1/12 বছর, তাহলে 1/12 বছরের সুদ কত না, 1 টাকা, এটা মানে এক মাসের সুদ 1 টাকা, এটা বলছি আমি 1/12, আগের মেথড ওয়ানে যেটা বলছিলাম বছরের সুদ কত, 1 টাকা, মানে এটা এক মাসেরটা 1/12, আমি যে মাসটাকে 1/12, তারপর আমি এই যে বলেছি আমি এক মাস সমান 1/12, 12 মাস সমান এক মাস, এক বছর, তাহলে এক মাস সমান কি 1/12 বছর। তা আমরা জানি আই ইকুয়াল টু পি আর 100, তাহলে টি সমান কি 1/12 বছর, নাকি এক মাসের সুদ, এক মাসের সুদ বা 1/12 বছরের সুদ, কথা মানে দুটো একই, এক মাসের সুদ বা 1/12 বছরের সুদ, কথা মানে একই। আর আমি সেকেন্ড বার কি করলাম না, এক মাসের সুদ 1 টাকা, তো 12 মাসের সুদ কত 12 টাকা, তো এক বছরের সুদ হবে 12 টাকা, তো টি হয়ে গেল এক বছর হয়ে গেল, এখানে আমি এক বছরের সুদ 12 টাকা বের করলাম। ঠিক আছে, ওখানে আমি এক মাসের সুদ করেছিলাম, 1/12 করছিলাম, এখানে 12 মাস নিয়ে গেলাম, দুভাবে করতে পারবো। এখন সমস্ত শর্ট কোশ্চেন আমরা শেষ করে দিয়েছি, এখন শুধুমাত্র কিছু আমরা এক্সট্রা কোশ্চেন করব, যেগুলো
পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং একটু একটু কনসেপ্ট আছে, খুবই 5-10 মিনিট লাগবে। ঠিক আছে, কি বলছে এখানে, পি টাকার বার্ষিক 8% সরল সুদের হারে টি বছরের সরল সুদ কত হবে। তার মানে এখানে এখানে তুমি দেখবে আসল কি, আসল হলো পি, সুদের হার, ভালো করে লিখি আমি, বার্ষিক সুদের হার, সরল সুদের হার আর কি 8%, কত যেমন বার্ষিক আছে, ঠিক আছে, বার্ষিক আছে, সময় কত, টি বছর। ফর্মুলা আমরা জানি তো, সরল সুদ আই, আই সমান কত হয় সরল সুদ, টি টি আর বাই 100, এটা হয়, এটা হয় কিনা, এটা হয়। যখন আসল আছে এবং সময় বছরে আছে, এই দুটো জিনিস দেখো, সময় বছরে আছে, এটা বার্ষিক আছে, তাহলে কি হয় না পিটিআর বাই 100, পিটিআর বাই 100 হয়, এটা হয়, সবাই আমরা সবাই জানি। এখন যদি কি বলছে না টি মাসের, ওখানে কি বলছিল না টি বছরে বলছিল, টি বছরে বলছিল, টি বছরে কত হবে বলছিল, ঠিক আছে, টি বছরে কত হবে বলছিল, বলছিল টি বছরে কত হবে, টি বছরে, টি বছরে, এটাকে ফোকাস করো, টি বছরে, ঠিক আছে, টি বছরে কি বললো না, টি বছরে, টি বছরে, এখানে কি বলছে না টি মাসে, টি মাসে কত হবে, টি মাসে কত হবে, টি মাসে কত হবে, টি মাসে কত হবে, তো টি মাসে বলছে, তার মানে কি পি তো আসল সেই দেওয়া আছে, আর কি আমার বার্ষিকে আছে, তো পি মানে কি আসল, তাহলে কি মানে হলো আসল সমান পি দেওয়া আছে, আর কি বার্ষিক সুদের দেওয়া আছে, মানে সুদের হার, বার্ষিক দেওয়া আছে তো, বার্ষিক সরল সুদের হার 8% দেওয়া আছে, কিন্তু কি সময়টা কি, সময়টা দিয়েছে টি মাস, তো টি মাস সমান কত বছর হবে, টি মাস সমান টি বাই 12 বছর হবে, তাই তো, কারণ 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান কত হবে, 1/12 বছর, টি মাস সমান কত হবে, টি মাস সমান 1/12 ইন্টু টি, সমান কি টি/12 বছর, হবে কি টি/12 বছর এসে গেল, তার মানে, তার মানে এখানে আই সমান কত আসবে, আই সমান আসবে, পরে পেয়ে চলে যাই, তার মানে আই ইকুয়াল টু কত হলো এখানে, সুদের সুদের পরিমাণটা কত হলো, আই ইকুয়াল টু পি ইন্টু টি, টি/12, সরি, আর বাই 100, এটা আসছে, এবারও এসছে, আই ইকুয়াল টু পি টি আর বাই 12, এই 12টা নিচে চলে আসবে, আমি একটু পড়িয়েছি যে 12টা কি নিচে আসে ওটা, বা 100, এটা এলো, তাই তো, এটা আসবে, তার মানে এটা 12 × 100, এটা নতুন একটা ফর্মুলা চলে আসবে। কখন না, যখন আই আর পি তো, আই তোমরা জানো এগুলো তো আসল, এটা সরল সুদ, টি কি যখন টি মাসে আছে, টি মাসে আছে, আর কত, আর বার্ষিক সরল সুদের হার আছে, আর বার্ষিক সরল সুদের হার আছে, টি মাসে আছে, এই ফর্মুলাটা কি ছিল না টি বছরে ছিল, এটা তোমরা সব থেকে জানো, পিটিআর/100, যখন টি মাসে আছে তখন কি হবে, যখন টি মাসে আছে তখন কি হবে, তখন এই ফর্মুলাটা ইউজ হবে, বাই 12 ইউজ করতে হবে, শর্ট কোশ্চেনে ইউজ করবে, লং কোশ্চেনে তোমাকে এই কম পাবে, যেমন আমি করে দেখাচ্ছি এই ফর্মুলাটা কোথা থেকে এলো, যেমন ভাবে 12 মাস 1 বছর, টি কে বছরে কনভার্ট করছি, তুমি এইভাবেই করবে, শর্ট কোশ্চেনে এমসিকিউ তে করতে পারো তাড়াতাড়ি করার জন্য। এখন কি না আরেকটা জিনিস দেখো, এখানে বলছে টি দিনে আছে, দিনে আছে মানে কি, দিনে আছে, তো আসল তো পি তো ঠিক আছে, বার্ষিক এটাও আর, তুমি আসল দেওয়া আছে, আমি লিখে দিই, আসল সমান পি দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার 8%, এটা দেওয়া আছে, সময় যেটা দেওয়া আছে, সময় কত দেওয়া আছে না টি, এটা দিনে দেওয়া আছে, দিনে দেওয়া আছে, সময় কি হয়েছে টি দিন দেওয়া আছে, সময় সমান টি দিন দেওয়া আছে, দিন থেকে বছরে কি করে করতে হয় না টি/365 বছর, কেন বছরে করতে হবে, কারণ এটাও বছরে আছে, কারণ 1 বছরে 100 টাকা সুদ 8 টাকা, তাই তো, এই জন্য সবাইকে বছরে নিয়ে আসতে হবে,
টি/365 কিভাবে করলাম এটা? কারণ 365 দিনে সমান 1 বছর। এক দিন সমান কত হবে? 1/365 বছর। একদিন সমান, অতএব টি দিন সমান কত হবে? টি দিন সমান 1/365 ইন্টু টি, টি/365 বছর। এটা হবে, এটা হবে। তো তাহলে আমি কি লিখতে হবে? তাহলে আমি লিখবো এটা আই ইকুয়াল টু কত আসবে? আই ইকুয়াল টু পি ইন্টু টি/365 ইন্টু আর বাই 100। আই ইকুয়াল টু পি টি আর বাই 365 ইন্টু 100, 365 ইন্টু 100, 365 ইন্টু 100। যখন এটা এটা কখন হচ্ছে? যখন এটা দিনে দেওয়া আছে, যখন দিনে দেওয়া আছে কখন? যখন টি দিনে আছে আর আর বার্ষিক সুদের হার আছে। তার মানে এখন তিনটে জিনিস চলে এলো এখান থেকে। মানে তুমি দেখতে পারো যে পি সমান আসল, আই সমান সুদ, সরল সুদ, আর বার্ষিক আছে, বার্ষিক সরল সুদ এর হার, যেটা পার্সেন্টেজে থাকে, এটা আছে। এখন টি এর বিভিন্ন ধরনের কেস। টি কি? টি ইকুয়াল টু যদি বছরে থাকে, টি ইকুয়াল টু যদি দিনে থাকে, আহ, মাসে থাকে, মাসে, মাসে, আর টি ইকুয়াল টু দিনে যদি থাকে, দিনে থাকে। সেই অনুযায়ী ওরা আলাদা আলাদা ফর্মুলা। কি ফর্মুলা? আই ইকুয়াল টু, তোমরা জানো, পি টি আর বাই 100। এটা আই ইকুয়াল টু পি টি আর বাই 12 ইন্টু 100। তাই তো? যখন টি আসল আছে, আই সুদ আছে এবং আর কি বার্ষিক সরল সুদের হার আছে, তখন যদি টি যদি বছরে থাকে তাহলে কত হয়? না আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা তোমাদের পড়িয়েছি আমি। আই ইকুয়াল টু পিটিআর বাই 12 ইন্টু 100 কখন? যখন টি যখন মাসে থাকে, এক্ষুনি করালাম। টি যখন মাসে আছে, দেখো টি যখন মাসে আছে, কত আসছে? মাসে আসলে টি পিটিআর বাই 12 ইন্টু 100, পিটিআর বাই 12 ইন্টু 100 চলে এলো। যখন দিনে থাকবে, আই ইকুয়াল টু পি টি আর বাই 365 ইন্টু 100। আই সমান পি টি আর বাই 365 ইন্টু 100, 365 ইন্টু 100। এখনই দেখালাম যে 365 ইন্টু 100, যে এখানে 365 ইন্টু 100। যখন কি টি দিনে আছে, টি যখন দিনে আছে, তো টি যদি দিনে থাকে, মাসে থাকে, টি যদি দিনে থাকে, টি যদি দিনে থাকে, দিনে থাকে, বছরে থাকে আর মাসে থাকে। টি যদি বছরে থাকে তাহলে পিটিআর বাই 100, টি যদি মাসে থাকে পিটিআর বাই 12 ইন্টু 100, টি যদি দিনে থাকে পিটিআর বাই 365 ইন্টু 100। এটা আর কি আছে? না আর, আর সবসময় বার্ষিকী আছে সেই সময়। আর যখন বার্ষিকী আছে তখন টি বছরে থাকলে আর বার্ষিকী আছে। এই তিনটে কনস্ট্যান্ট, যে আসল সুদ আর যখন বার্ষিকে থাকবে, তখন টি বছরে থাকবে তখন পিটিআর বাই 100। আর বার্ষিকে আছে, টি মাসে আছে তখন পিটিআর বাই 12 ইন্টু 100। আর বার্ষিকে আছে, টি দিনে আছে পিটিআর বাই 365 ইন্টু 100। এখন এই অঙ্কটা তুমি করে দেখো। এটা মাধ্যমিক 2000, মাধ্যমিক কত এসছে? না মাধ্যমিক, মাধ্যমিক 2025 এসছে, 2025 এসছে। এই অঙ্কটা করো। বার্ষিক X% সরল সুদের হারে, মানে আর ইকুয়াল টু বলছে এক্স, সরল সুদের ওয়াই টাকা, মানে পি ইকুয়াল টু বলছে ওয়াই, পি ইকুয়াল টু ওয়াই জেড মাসে, টি বলছে কত? জেড মাস বলছে। জেড মাস মানে কি? যখন জেড মাস হচ্ছে। আর এটা কি? এটা কি আরটা কি বার্ষিক দেওয়া আছে না? বার্ষিক আছে না? এটা বার্ষিক আছে, এটা বার্ষিক আছে। তো বার্ষিকে যখন থাকবে, আই ইকুয়াল টু কত হবে? না পি টি আর বাই 12 ইন্টু 100। এটা বার্ষিকে আছে, এটা মাসে আছে, তো 12 ইন্টু 100। তার মানে কি? তার মানে সুদ কত হবে? তো আই ইকুয়াল টু দাঁড়াবে কত? আই ইকুয়াল টু দাঁড়াবে পি মানে কত? পি মানে দাঁড়াচ্ছে ওয়াই ইন্টু টি, টি মানে কত? জেড, জেড, আর কত? এক্স বাই 12 ইন্টু 100, 12 ইন্টু 100, এক্স ওয়াই জেড বাই 12 ইন্টু 100, মানে কত? 1200। এক্স ওয়াই জেড বাই 1200, এক্স ওয়াই জেড বাই 1200, অপশন এ। তো কিছু ভাবতে হতো না, নিচে 12 থাকতে হবে আর 100 গুণ করতে হবে, 12 ইন্টু 100 করতে হতো, তো 1200 হতো, কারণ এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড বাই 1200। তো পি, এটা এই ফর্মুলা ডাইরেক্ট হয়ে গেল, এই ফর্মুলাটা হয়ে গেল না? ওয়াই ইকুয়াল টু পিটিআর বাই 100, 12 ইন্টু 12, বুঝতে পারছো এই ফর্মুলাগুলো? এটা ফর্মুলা, এটা এটা এসছে পরীক্ষায়, এমন না দুবার এসছে, এটা দুবার এসছে, ঠিক আছে? একবার না, আমি একটা কোশ্চেন নিয়েছি, দুবার মতো এসছে। এই সেম টাইপের প্যাটার্নের কোশ্চেন দুবার এসছে, বুঝতে পারছো? বললাম মাসে আছে এখানে,
এই যে পিটিআর বা একশো, যে এপি এক্স ওয়াই জেড বা একশো, এটা অনেকে মেরে দিয়ে চলে আসবে, কিন্তু ওরা জানে না যে এটা মাসে দেওয়া আছে, এটা মাসে দেওয়া আছে, এটা বছরে দেওয়া আছে। এই বছরে যখন আছে, এই মাসটাকে বছরে কনভার্ট করতে হবে। এরকম এই মান দিয়ে যে কোশ্চেনটা করলে না, এই যে এই কোশ্চেনটা, লাস্টে যে কোশ্চেনটা, এই যে এইটা, এটা না, sorry, এই যে এইটা, এই কোশ্চেনটা, এখানে তো মাসিক সুদ দেওয়া ছিল। এরকম এরকম এই কোশ্চেনটা, এই প্যাটার্নটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় বারবার এসেছে। এই জন্য পিটিআর হয় 12 ইন্টু 100। দেখো ওখানে আমি এই অঙ্কটা করার সময় পিটিআর বাই 12 ইন্টু 100 করে করেছি। তারপরে কি আছে না, এক্স ওয়াই জেড বাই 1200, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই জেড বাই 1200, এটা হবে, এটা হবে পিটিআর বাই 12 ইন্টু 100, এই ফর্মুলা দিয়ে হয়ে গেল কাজ। ঠিক আছে, এমসি করলে ঘাট করে মেরে চলে আসবে, করার দরকার নেই। ঠিক আছে, এই যে বলতো দিনে বলতো, জেড দিনে বলতো, তাহলে কি হতো, 365 ইন্টু 100 আসতো, 36500 আসতো এখানে, 365 জেড দিন বলতো। এখন এটা লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা কি, এটা একটু অ্যাডভান্স, মানে এটা আমি বানিয়েছি তোমাদের জন্য। এটা আসে না সাধারণত, কারণ সবসময় বসে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু এটা আমি কি করেছি না, দেখো, পি তো আসল, পি আসল আছে, আই কি, আই হলো সুদ, সুদ, টি এখানে বছরে আছে, তো টি বছরে বলছে। কিন্তু পি টাকার মাসিক 8% সরল সুদের হারে, তোমরা সবসময় বার্ষিক করেছো, আর এখানে মাসিক দিয়ে দিয়েছি। আর কি বলছে এখানে, মাসিক দিয়েছি এখানে, মাসিক 8% সরল সুদের হারে। এখানে যারা মুখস্থ করেছে ওরা কিন্তু পারবে না করতে এটা, ঠিক আছে? কেন? কারণ পিটিআর বা 100, ওখানে কি বললাম, ওই যতগুলো ফর্মুলা তোমাদের আগে বললাম, ওখানে কি ছিল, এই বছর, ওখানে আরটা সবসময় ছিল কি, আরটা সবসময় ছিল বার্ষিক ছিল। আর সরস্বতী বেশিরভাগ অঙ্কে মানে বার্ষিকই দেওয়া হয়। তাহলে এই আরটা কি এখানে বার্ষিক দেওয়া হয়েছে না, এই দেখা দেখো এখানে সবসময় বার্ষিক ছিল, আমি বললাম কি বার্ষিক হতে হবে, এখানে বললাম কি সবসময় বার্ষিক হবে, এই তিনটে ক্ষেত্রেই বার্ষিক ছিল আরটা। এই জন্য সময় শুধু চেঞ্জ করতাম হয়ে যেত কাজ। কিন্তু আমি এখানে কি দিয়েছি না, মাসিক করে দিয়েছি, মাসিক 8% সরল সুদের হার। এটা মানে, এটা মানে কি, এই কথাটার মানে আছে, এই কথাটার মানে কি, এই মাসিক সরল সুদের মানে, পুরো কনসেপ্টে যেতে হবে এখন, মানে এক মাসে, 100 টাকায় 8 টাকা সুদ পাওয়া যায়, পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যায়। তো এক মাসে 100 টাকা 8 টাকা সুদ পাওয়া যায়। তার মানে আমি যদি বলি, তাহলে এক মাসে 1 টাকায় কত পাওয়া যায় না, r/100 টাকা সুদ পাওয়া যায়, তাই তো? পাওয়া যায়, r/100 টাকা সুদ পাওয়া যায়, 100 টাকা 8 টাকা পাওয়া যায় তো এক মাসে, এটা পাওয়া যায়। এখন আমি বলতে হবে তাহলে 12 মাসে কোন করতে, 12 মাসে, তো 12 মাসে 1 টাকায়, 12 মাসে 1 টাকায় কত সুদ পাওয়া যায়, r/100 ইন্টু 12 টাকা সুদ পাওয়া যায়। কেন পাওয়া যায় না, সুদ পাওয়া যায়, 12 মাসে কি, এক মাসে 1 টাকায় পাওয়া যায় r/100, 12 মাসে, তো প্রতি মাসে r/100 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 যোগ করতে হবে 12 মাস পর্যন্ত। তাহলে 12 বার যোগ না করে আমি ডাইরেক্ট 12 গুণ করতে পারি, তাই তো, r/100 ইন্টু 12। তো 12 মাসে পাওয়া যায় r/100 ইন্টু 12, ওই কি নিয়মে করলে এরকম তোমার যেমন ভাবে করো, এক মাসে কত হয়, তাহলে এটা বড় সংখ্যা আছে, তাহলে এখানে গুণ করে দেবো, তাই তো? আর কেন বড় সংখ্যা হলে গুণ করে করছো, কারণ প্রতি মাসে পাচ্ছ, এক মাসে পাচ্ছ হয়তো, তাহলে এরকম করে এক মাসে এক মাসকে প্রতিদিন যোগ করতে হবে। তাহলে 12 বার যোগ করা থেকে আমি ডাইরেক্ট 12 গুণ করবো, তাই তো? 12 বার যোগ করতাম, তাহলে ওই সংখ্যাটার সাথে যদি 12 গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে 12 মাসে কি, 1 টাকায় r/100 ইন্টু 12 টাকা পাওয়া যায়। তাহলে 12 মাসে মানে কি, এটা হয়ে গেল এক বছর। তো এক বছরে 1 টাকায় কত পাওয়া যায় না, আর 12 আর, তো 12r/100, 12/100 টাকা সুদ পাওয়া যায়, 12/100 সুদ পাওয়া যায় কত, 100। এই যে এক বছর পেলাম, 12 মাস মানে কি, 12 মাস মানে এক বছর। এক বছরে 1 টাকায় 12r/100 টাকা সুদ পাওয়া যায়। তাহলে আমরা কি পেয়েছি না, এক বছরে 1 টাকায় 12r/100 টাকা সুদ পাওয়া যায়, পাওয়া যায় এটা। তাহলে আমি এরকম লিখতে পারি এখানে, তাহলে এক বছরে 1 টাকায় 12r/100 টাকা সুদ পাওয়া যায়। টি বছরে 1 টাকায় কত পাওয়া যাবে না, 12r/100 ইন্টু টি টাকা সুদ পাওয়া যায়। কেন? কারণ টি বছরে, এক বছরে পাওয়া যাচ্ছে 12r/100, টি বছরে পাওয়া যায় 12r/100 ইন্টু টি টাকা সুদ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে টি বছরে টি টাকায় কত সুদ পাওয়া যাবে, 12r/100 ইন্টু টি ইন্টু পি,
কারণ টি বছরে ১ টাকায় পাওয়া যাচ্ছে ১২ আর বা ১০০ টাকা। তাহলে পি বছরে কত পাওয়া যাবে? ইনটু পি হবে। কারণ ১ টাকায় পাওয়া যায় তো, তাহলে ২ টাকায় কত পাওয়া যায়? ৩ টাকায় কত পাওয়া যায়? পি টাকায় কত পাওয়া যায়? তো ইনটু পি করবো এখানে আমি। তাহলে ১২ আর বা ১০০ ইনটু টি ইনটু পি। তাহলে এত টাকা সুদ পাওয়া যায়। অতএব আই ইকুয়াল টু কি দাঁড়ালো? আই ইকুয়াল টু দাঁড়ালো ১২ আর বাই ১০০ ইনটু টি ইনটু পি। এটা দাঁড়ালো আই ইকুয়াল টু বলতে পারি পি টি আর পি টি ইনটু ১২ আর বাই ১০০। তাহলে এটা কখন হলো? এটা তখনই হচ্ছে যখন হারটা মাসিক আছে, মাসিক সুদের হার। আর টিটা কি? টিটা বছরে আছে, এটা বছরে আছে। কারণ পিটি ইন্টু ১২ আর বা ১০০ এটা থেকে আসবে না। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি লাস্টে করলাম এটা। এক মাসে ১০০ টাকায় ৮ টাকা সুদ পাওয়া যায়। তাহলে মাসিক বলছে না, মাসিক ৮% সরল সুদের হার। তার মানে কি? এক মাসে ১০০ টাকায় ৮ টাকা সুদ পাওয়া যায়। তো এক মাসে ১ টাকায় পাওয়া যায় আর বাই ১০০ টাকা সুদ। ১২ মাসে পাওয়া যায় আর বাই ১০০ ইন্টু ১২ টাকা, মানে ১২ মাস মানে ১ বছরে। ১ বছরে ১ টাকায় ১২ আর বাই ১০০ টাকা সুদ পাওয়া যায়। তো ১ বছরে ১ টাকায় ১২ আর বাই ১০০ টাকা সুদ পাওয়া যায়। এটা তো হয়ে গেল কাজ। তাহলে আমি বার্ষিক সুদের হার পেয়ে গেছি এখানে ১০০ পেয়ে গেছি। এখান থেকে ডাইরেক্ট আমি পিটি আর বাই ১০০ ও ফেলতে পারতাম। টি বছরে কত হবে? না, ১ বছরে পাচ্ছে ১২ আর বাই ১০০, তো টি বছরে হবে ইনটু টি ১২ আর বাই ১০০ ইনটু টি। টি বছরে পি টাকা, তো ১ টাকার জন্য করেছিলাম, এখন পি টাকার জন্য করছি। আর ১২ আর বাই ১০০ ইনটু টি ইনটু পি বাই ১০০। তাহলে ১২ আর বাই ১০০ ইনটু টি ইনটু পি, মানে এক্সট্রা পি এটা গুণ হয়ে গেল এখানে, তাই তো? পি টাকার জন্য। পি টি আর উপরে ১২ বাই ১০০, নিচে উপরে তখন ১২ টাকা। বুঝতে পারলে? কারণ ১২ টাকার মাসিক ৮% সরল সুদের হারে টি বছরের সরল সুদ কত হবে? এই নিয়ে আমরা সরল সুদের সমস্ত অঙ্ক শেষ করে নিয়েছি। এবং কোষে দেখি ২ কমপ্লিটলি শেষ। আর কিছু বাকি নেই আমাদের কোষে দেখি ২ এর মধ্যে। কিন্তু আরো একটা এক্সট্রা ক্লাস নেওয়া হবে যেখানে প্রয়োগের আরো ৪ থেকে ৬ টা অঙ্ক আমরা করাবো। আরো ৪ টে ভালো অঙ্ক আছে। আর ২ টো অঙ্ক আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট, ২ মার্কের জন্য আসতে পারে। ওই আর ২-৩ টে অঙ্ক আমরা করব। এই ৪-৫ টা অঙ্ক করব। ঠিক আছে? ছোট মতো অঙ্ক করব। পরের ক্লাসে আমরা প্রয়োগ নিয়ে ঢুকছি। যে কোন প্রয়োগ? না, সরল সুদ কষার। পরের ক্লাসে আমরা সরল সুদ কষার প্রয়োগ নিয়ে আমরা করব। প্রয়োগ ৪ থেকে ৫ টি প্রয়োগ আমরা করব। ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।